সো বিসিডি রিপল কাউন্টার দিয়ে আমরা একটা 3 ডেকেড ডেসিমাল কাউন্টার বানাচ্ছি। সো আগে এটা বুঝতে হবে যে আপনার ডেকেড কাউন্টার কি জিনিস। ডেকেড কাউন্টার একদম সিম্পল কথায় বলতে গেলে যে আপনার 0 থেকে 10 যে জিনিসটা সেটা কিন্তু ডেকেড। সো 3 ডেকেড ডেসিমাল কাউন্টার কি বোঝাচ্ছে যে প্রত্যেকটা ডিজিট আসলে আপনার টেন্স ইউনিটে কাউন্ট করতে পারবে। ঠিক আছে? দ্যাট মিনস ফার্স্টের এই যে আপনার ডান দিকের যে বিসিডি কাউন্টারটি রয়েছে, ফার্স্টের যে ডান দিকের যে বিসিডি কাউন্টারটি রয়েছে সেটি কাউন্ট করবে হচ্ছে ইউনিটস ডিজিট যেটাকে বলে 0 থেকে 9 পর্যন্ত। বাঁদিকের যেই এটা সবগুলো অ্যাকচুয়ালি বিসিডি কাউন্টার গুলো আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে। ইন্টারেস্টিং জিনিস চিন্তা করে দেখেন এই কাউন্টারটি কিভাবে কাজ করে, যেহেতু এটা 3 ডেকেড ডেসিমাল কাউন্টার আপনার এটা সর্বোচ্চ এই যে নিচে আমার লেখা আছে 10 টু দি পাওয়ার 0 ডিজিট কাউন্ট করতে পারবে, 10 টু দি পাওয়ার 1 নম্বর ডিজিট, এটা 10 টু দি পাওয়ার 2 নম্বর ডিজিট যদি আপনি কল্পনা করে থাকেন তাহলে সর্বোচ্চ এটা কাউন্ট করতে পারতেছে। আসলে জানি আমরা যে বিসিডি এর সর্বোচ্চ ভ্যালু 9 হতে পারে। সো ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করেন প্রত্যেকটা 9, তাহলে আমি আসলে 3 ডেকেড ডেসিমাল কাউন্টার দিয়ে সর্বোচ্চ 999 কাউন্ট করতে পারছে। ঠিক আছে? এবং এটার জন্য আপনার ক্লক পালসের দরকার পড়বে 999টা ক্লক পালস। এই ভ্যালুটাতে পৌঁছাইতে হলে 0 থেকে স্টার্ট হয়ে এই ভ্যালুতে পৌঁছাতে হলে 999টা ক্লক পালসের প্রয়োজন পড়বে আপনার। ঠিক আছে? সো এই হলো ডেকেড কাউন্টার। এখন এটা আমরা একটু চিন্তা করব যে কিভাবে আসলে এটা কাজ করছে, ফাংশনালিটিটা কিভাবে হচ্ছে আসলে ফাংশনটা কিভাবে কাজ করছে। এবার বোঝার চেষ্টা করি আমরা ডেকেড কাউন্টার। সো আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে একটা বিসিডি কাউন্টার কি জিনিস। একটা বিসিডি কাউন্টার হচ্ছে সেই জিনিস, একটা বিসিডি কাউন্টার যদি আমি আলাদা করে বলি, একটা বিসিডি কাউন্টার হচ্ছে সেই জিনিস যেটি নাকি স্টার্ট হবে 0 থেকে সর্বোচ্চ কাউন্ট করতে পারবে 9 এ এবং পরবর্তীতে আবার সে 0 তে ফিরে আসবে। ওকে। সো এখানে একটা জিনিস বলা খুবই প্রয়োজন যে আমরা যে বিসিডি কাউন্টারের কথা লাস্ট ক্লাসে পড়েছি বা যে বিসিডি কাউন্টার গুলো লাস্ট ক্লাসে দেখেছি, যে বাইনারি রিপল কাউন্টার দিয়ে বানিয়েছিলাম, দেখেন এটি হচ্ছে আপ কাউন্টার দিয়ে করা হয়েছিল 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর আবার 0 হয়েছে। আপ কাউন্টার ছিল, রিপল কাউন্টারটা আপ কাউন্টার ধরনের ছিল। আমরা দেখেছিলাম সেই রিপল কাউন্টারটা আসলে ক্লকের কোন এজে কাজ করছিল, নেগেটিভ এজে। ঠিক আছে? এটি কিন্তু ক্লকের নেগেটিভ এজে কাজ করছিল। সো এখন এইটা যদি আপনি বুঝে থাকেন যে তার মানে আমার নিচে যে 3টি বিসিডি কাউন্টার দিয়ে আমি আসলে 3 ডেকেড ডেসিমাল কাউন্টার বানিয়েছি, এটার প্রত্যেকটা বিসিডি কাউন্টারের মধ্যে 4 বিট করে বাইনারি রিপল কাউন্টার দিয়ে যে ডেসিমাল কাউন্টার যেটাকে সরি বিসিডি কাউন্টার যেটা আছে সেটা তৈরি করা হয়েছে। যেটা ব্লক হিসেবে আমি ব্যবহার করেছি। পুরো সার্কিটটা আঁকলে জিনিসটা জায়গা হতো না, ক্লামজি হতো দেখতে। ঠিক আছে? এবং দেখতে সুন্দরও হতো না। ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমরা নিচেরটা ব্লক হিসেবে ইউজ করতেছি, নিচের বিসিডি কাউন্টার গুলোকে। সো এখন গত ক্লাসে যখন আমরা দেখেছিলাম যে বিসিডি কাউন্টার আসলে বানানো হচ্ছে বাইনারি রিপল কাউন্টার থেকে, যেটা নাকি নেগেটিভ এজে কাজ করেছিল, তার মানে স্বভাবতই আমাদের বিসিডি কাউন্টারও ব্লকের নেগেটিভ এজে কাজ করবে। রাইট? যদি এটা বুঝে থাকি তাহলে এবার একটু বুঝার চেষ্টা করি যে তাহলে এটা কিভাবে কাজ করছে। তাহলে আসলে 999 কিভাবে হচ্ছে চিন্তা করি। সো ধরেন আমি তো একদম ডান দিকের যেই আমার ইউনিট বা এলএসবি যদি চিন্তা করেন এরকম একটা ব্যাপার, যে ডিজিটের ক্ষেত্রে এলএসবি, নট বাইনারির ক্ষেত্রে। ডিজিটের ক্ষেত্রে এলএসবি যেটা সেই কাউন্টারের দিকে যদি আমি একটা ক্লক পালস প্রবেশ করাই, এরকম কিছু একটা, অবশ্যই এরকম কিছু একটা ক্লক পালস প্রবেশ করাবো এবং আসলে আমার যে একদম রাইট মোস্ট বিসিডি কাউন্টারটি আছে, যেহেতু প্রত্যেকটা বিসিডি কাউন্টারই আমার নেগেটিভ এজ ট্রিগার, সো এটি নেগেটিভ এজে ট্রিগার করবে, প্রত্যেকটি নেগেটিভ এজে ট্রিগার করবে। সো এখন এটা একটু বোঝার চেষ্টা করি যে নেগেটিভ এজে যখন ট্রিগার করবো কি হবে। সে কথার কথা যদি ইনিশিয়ালি আমি জাস্ট নিচে একটু ধারণা দেওয়ার জন্য করছি, নিচে যদি আপনার যদি ফার্স্ট কাউন্টারের যে ইনিশিয়াল ভ্যালুটা যদি ইনিশিয়ালি সবগুলোই জিরো থাকবে। ওকে, ইনিশিয়ালি সবগুলাই জিরো থাকবে। এটা বলার অপেক্ষা রাখে না যে ইনিশিয়ালি সবগুলো কাউন্টারেরই আউটপুট জিরো থাকবে ইনিশিয়ালি। ঠিক আছে? সো আফটার সাম টাইম দ্যাট মিনস যখন ক্লক পালস দিচ্ছি আমি, সো ভালো করে লক্ষ্য করবেন। সো প্রথম ক্লক পালস এর আগে 0 ছিল, পরে যখন প্রথম নেগেটিভ এজ পেল তখন এটার কাউন্টটা 1 হয়ে গেল, পরেরটাতে 2 হয়ে যাবে, পরেরটাতে 3 হয়ে যাবে, অ্যাজ ইউ ক্যান ইজিলি গেস যে এইভাবে এন্ড ইট গোজ অন এন্ড অন। সো 0 1 2 3 4 এইভাবে যেতে থাকবে প্রত্যেক নেগেটিভ এজে। ঠিক আছে?
সো এখানে কি ঘটছে ভালো করে বোঝা দরকার। সো এইভাবে যখন যেতে থাকবে আমার যে রাইট মোস্ট বিসিডি কাউন্টারটা রয়েছে এর সর্বোচ্চ 9 পর্যন্ত কাউন্ট করতে হবে। এবার আমি একটু এক্সপ্লেইন করব 9 হলে দেখতে কিরকম হবে। 9 হলে আউটপুটটি দেখতে এরকম কিছু একটা হবে, রাইট? বাইনারিতে দেখবেন। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন 9 হলে দেখতে আউটপুটটা এরকম কিছু একটা হবে। আমি লক্ষ্য করব এখানে Q8 সিগন্যালের দিকে লক্ষ্য করব। ভালো করে আবার বলছি, আমি লক্ষ্য করব Q8 সিগন্যালের দিকে, যেটা নাকি পরের সিগন্যালের দিকে। খেয়াল করলে বুঝতে পারবো এই Q8 টি আসলে পরবর্তী বিসিডি কাউন্টারের জন্য আমার আসলে ক্লক হিসেবে কাজ করছে। ঠিক আছে? সো রিপল হচ্ছে। ঠিক আছে? সো বিসিডি রিপল কাউন্টার যেহেতু তাই রিপল হচ্ছে। সো এখন এখানে এটা আসলে কিভাবে কাজ করছে এটা একটু বোঝার ব্যাপার আছে। সো সর্বোচ্চ কাউন্ট যেটা 9, সর্বোচ্চ কাউন্ট যেটা কি 9, সেটার বাইনারিটা আমরা দেখতে পাচ্ছি 1001। তাহলে এই অবস্থায় Q8 সিগন্যালটাকে যদি আমি আলাদা করে আঁকি, Q8 সিগন্যালটাকে যদি আমি আলাদা করে একটু দেখাই যে এটা দেখতে কিরকম হচ্ছে, যে Q8 দেখেন যখন 9 ছিল সিগন্যালটি, যখন সিগন্যালটি 9 ছিল তখন দেখতে আমার শুধু কিউ এইট এর কথা বলছি আমি, ঠিক আছে? তখন দেখতে কিন্তু কিউ এইট, আমি কিন্তু শুধু কিউ এইট নিয়ে কথা বলছি। আবারও আমি বারবার এটার উপরে এমফাসাইজ করতেছি যে উই আর টকিং অ্যাবাউট কিউ এইট এর আউটপুটে কি আছে। কিউ এইট এর আউটপুটে লজিক 1 রয়েছে, রাইট? তো যেই মাত্র নাকি কিউ8 টি আসলে আরেকটি কাউন্ট বাড়বে, তার মানে আরেকটি ক্লক পালস আপনি ডান দিয়ে প্রবেশ করবে। সো 9th নাম্বার ক্লক পালসে সে অলরেডি 9 এ ছিল, তখন কিউ8 এর সিগন্যালটা 1 ছিল। যেই মাত্র আপনার আরেকটি ক্লক পালস আমি প্রবেশ করাবো ডান দিক থেকে, তার মানে 10th যে ক্লক পালস সেটা প্রবেশ করাবো, সাথে সাথে আপনার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে ডান দিকে বিসিডি কাউন্টারে। আমরা জানি 9 থেকে আবার 0 তে চলে যাবে। সো 9 থেকে 0 তে চলে যাবে। সো এটা হচ্ছে আমার সেই 0, ওই যে যেটা আসলে অ্যাসিঙ্ক্রোনাস ক্লিয়ার বা অ্যাসিঙ্ক্রোনাস রিসেট ঘটেছে এখানে। সো এই সময় কিউ8 এর চেহারাটা কিরকম হয়ে যাচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। কিউ8 এর আউটপুটটা কিন্তু এই সময় 0, তাইলে 0 হয়ে গেল, রাইট? তাহলে কিন্তু 0 হয়ে গেল, ঠিক আছে? না বুঝলে কিন্তু কোশ্চেন করতে স্যার হবে। 10 এ যাওয়া 9 থেকে যখন 10 এ যাবে তখন 0 হবে না? 9 থেকে তো 10 টা তো আসবেই না, ওটাই তো বললাম। 10 টাকেই আমি বাই ফোর্স 0 করে দিলাম না, আমি একটু আগে মানে আমি গতকালের ক্লাসে তাই বললাম না, যে 10 জি টাকেই স্যার, জি আমি স্যার, অ্যাসিঙ্ক্রোনাস ক্লিয়ারের মাধ্যমে বাই ফোর্সফুলি আসলে আমি 0 করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, সো জি স্যার। হ্যাঁ, দ্যাটস দ্য থিং। সো এখন চিন্তা করে দেখেন, আপনি কিউ8 এর সিগন্যালটার দিকে ভালো করে তাকান, এটাই ইম্পর্টেন্ট। কিউ8 সিগন্যালের দিকে ভালো করে তাকালে আমি দেখতে পারবো কিউ8 সিগন্যালটা কিন্তু পরের কাউন্টারের জন্য ক্লক সোর্স হিসেবে কাজ করছে, মানে রিপল হচ্ছে। সো যখন মাত্র নাকি এটা 9 থেকে 0 হয়ে গেল প্রথম কাউন্টটা, তখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন আমার কিউ8 আসলে লজিক 1 থেকে 0 হয়েছে। দ্যাট মিনস আসলে লজিক 1 থেকে 0 হওয়ার হলে একটা জিনিস ঘটেছে, আসলে একটি নেগেটিভ এজের সৃষ্টি হয়েছে, তাই তো? একটি জি স্যার, নেগেটিভ এজ সৃষ্টি হয়েছে। এখন নেগেটিভ। নেগেটিভ, জি হ্যাঁ স্যার। রাইট, নেগেটিভ এজ সৃষ্টি হওয়া মানে কি? নেগেটিভ এজ সৃষ্টি হওয়া মানে আমার যে মাঝখানের বিসিডি কাউন্টারটা রয়েছে সেখানে প্রথমবারের মতো ক্লক ট্রিগার করলো, প্রথমবারের মতো কিন্তু ক্লকটা ট্রিগার করলো। তখন এটার আউটপুটটা কি হয়ে যাবে? 0ই থাকবে নাকি 1 হবে? 1 হওয়ার কথা না স্যার? রাইট, এটা কিন্তু 1 হবে তখন। তাহলে এট দ্যাট মোমেন্ট আপনার আসলে ভ্যালুটা কি, মানে 10th ক্লক পালসে আপনার ভ্যালুটা কি? ইনিশিয়ালি এটা 0 ছিল, আগে আমি বলে দিচ্ছি ইনিশিয়ালি কিন্তু সবগুলো 0 ছিল, তাই তো? সো যখন আমি 9টা ক্লক পালস দিলাম তখন আমার কিন্তু খালি ডান দিকেরটা কাজ করতেছে, ঠিক আছে? 9টা ক্লক পালস দিলে কিন্তু ডান দিকেরটা 9 হলো। যখন আমি 10th ক্লক পালস দিলাম ডান দিকের এই 9টা কি হয়ে গেল? 0 হয়ে গেল। এবং এরই মাধ্যমে একটা আপনার যেই নেগেটিভ এজ তৈরি হলো কিউ8 এ, সেই কিউ8 এর নেগেটিভ এজের কারণে আমার প্রথমবারের মতো মাঝখানেরটা আপনার একটি কাউন্ট রেজিস্টার করবে, দ্যাট মিনস 1 হয়ে যাবে। তখন কিন্তু আপনার আউটপুটটা দেখতে এরকম হয়ে যাচ্ছে 010, তার মানে কত? 10। ডেসিমেলে এটা একটি 10 ভ্যালু, তাই না? সো এইভাবে দেখেন আপনি আসলে এইভাবে যেটা শুরুতেই বলেছিলাম, এখানে যে 3 ডেকেড ডেসিমেল কাউন্টার রয়েছে সেটা দিয়ে আপনি 99টা ক্লক পালস দেওয়ার মাধ্যমে 999 পর্যন্ত ম্যাক্সিমাম কাউন্ট করতে পারবেন।
বুঝা যাচ্ছে? এবং এটা ফাংশনালিটিটা কাজ করার ওয়েটা ঠিক এরকম যে প্রত্যেকটা বিসিডি কাউন্টারের যে Q8 রয়েছে, আমি দেখতেই পাচ্ছি প্রত্যেকটা বিসিডি কাউন্টারে কিন্তু আলাদা করে Q8 রয়েছে। সেই Q8 যেই সিগন্যালটি বা আউটপুটটি সেটা কিন্তু পরেরটার জন্য ক্লক হিসেবে কাজ করবে। এবং এটাই লজিক 1 থেকে 0 দ্যাট মিনস 9 থেকে যখন 0 হবে তখন আসলে পরের বিসিডি কাউন্টারের জন্য একটা নেগেটিভ এজ তৈরি করার মাধ্যমে সে পরের বিসিডি কাউন্টারকে জানাই দিবে, ঠিক আছে এখন তুমি তোমার একটা কাউন্ট বৃদ্ধি করো। যদি আগে 0 থেকে থাকে 1 করে দাও, যদি আগে 1 থেকে থাকে তাহলে 2 করে দাও বা 3 করে দাও এরকম। বুঝা যাচ্ছে? দেখেন এটার ফাংশনালিটিটা বুঝতে পারতেছি নাকি? স্যার বাকি কাউন্ট গুলা মানে 1 থেকে মানে 0 থেকে তো 1 হইলো, 2 3 4 হইতে গেলে এরপর কি করতে হবে স্যার? খালি ক্লক পালস দিবেন আর কিছুই না। স্যার ডান মানে দিকে ওই এটা একদম ডান দিকেরটাতে প্লাস দিতেই থাকবো? দিতেই থাকবো, রাইট। আচ্ছা ঠিক আছে? আর আপনার একটা কথা বলি, আপনি যদি একটা সি দ্যাট ইটস অ্যান আপ কাউন্টার। আপনি যদি এইটা দিয়ে ধরেন কোনো একটা শপিং মল বা কোনো একটা ইয়াতে রুমে হতে পারে, কনফারেন্স রুম হতে পারে, আপনি যদি নাম্বার অফ অ্যাটেন্ডি কাউন্ট করতে চান, ধরেন আপনার ম্যাক্সিমাম হচ্ছে 999, ঠিক আছে ভ্যালুটা কাউন্ট করতে চান, সেই ক্ষেত্রে ক্লক পালসটা যেটা ডান দিকে রয়েছে কাউন্ট পালসেস, সেটা আসলে হবে আপনার সেন্সরের ইনপুট। আমার কথাটা বুঝা যাচ্ছে? সেন্সরের ইনপুট সেটা কিন্তু তখন ফ্রি রানিং ক্লক হবে না, যেটা আমরা আসলে আপনার প্রোটিয়াসে ফ্রি রানিং ক্লক দিয়েছিলাম, একটা স্কোয়ার ওয়েভ দিয়ে দিয়েছিলাম ইনপুট, মানে সেটা কন্টিনিউয়াসলি স্কোয়ার ওয়েভ প্রডিউস করতেছিল। কিন্তু আপনার যখন এটা একটা আপনার সেন্সরের ইনপুট হবে, যখন কেউ ওই সেন্সরের নিচ দিয়ে প্রবেশ করবে তখন কিন্তু সেন্সর কি করবে, 0 থেকে 1 হবে আবার 0 হয়ে যাবে। যখন কেউ নেই তখন সেন্সর আউটপুট প্রডিউস করতেছে কি 0, যখন কেউ নিচে আসবে দাঁড়াবে তখন লজিক 1 হয়ে গেল, যখন সে চলে যাবে তখন আবার 0 হয়ে গেল। সো 0 1 0 হওয়ার মাধ্যমে সে একটা নেগেটিভ বেস তৈরি করবে, সেই নেগেটিভ বেসটাই বিসিডি কাউন্টারের ক্লকে ঢুকতেছে, সেটাই সে তখন 1 কাউন্ট করবে, তার মানে একজন রুমে ঢুকলো। আমার কথা বুঝে গেছে? বুঝতে পেরেছেন যে এটা জি কিভাবে স্যার। আপনার কাউন্ট বা ক্লক পালসটা আপনার আসলে যে ফ্রি রানিং ক্লক ছাড়াও আসলে সেন্সর আপনি ইউজ করে কাউন্ট করতে পারবেন। স্যার সো ঠিক আরেকটা আছে। ছোট কনফিউশন ছিল স্যার। আমরা যে স্যার মানে 9টা দেওয়ার মাধ্যমে স্যার একদম ডান দিকেটাতে মানে স্যার 9টা কাউন্ট করছি, 10 নাম্বার দেওয়ার পরে ওইখানে 1 নাম্বার শুরু হইলো, 11 নাম্বার পরে এখানে 2 নাম্বার, এইভাবে আগাইতে থাকবে স্যার? রাইট 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 আচ্ছা রাইট আচ্ছা 11 নম্বর ক্লক পালস যেটা হবে, 11 নম্বর ক্লক পালস পরে ডাটাটা হবে হচ্ছে লাগা 1011, মানে 011 বলতে হচ্ছে ডিজিটে, কিন্তু ডেসিমাল ডিজিটে বাঁ দিকেরটা 0 হবে বিসিটি কাউন্টার আউটপুট, মাঝখানেরটা কিন্তু 1 হচ্ছে, আর ডান দিকেরটা কিন্তু 0 বর্তমানে ছিল কিন্তু সেটা পরিবর্তন হয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তার মানে 11 হবে। তারপরে 12 13 14 এইভাবে চলতে থাকবে 999 পর্যন্ত। 999 এর পরে আবার সবগুলো 0 0 হয়ে যাবে। বুঝতে পারছি? আর আরেকটা জিনিস, এইটা যে শুধু 3 ডিকেড পর্যন্ত রাখতে পারবেন তা নয়, আপনি বুঝতেই পারতেছেন একই কানেকশন, একই ধরনের কানেকশন, আপনি অনুরূপ কানেকশন দিয়ে আপনি এটাকে বর্ধিত করতে পারবেন। বর্ধিত করে এটা 10 টু দি পাওয়ার 2 কেন 10 টু দি পাওয়ার 3 4 5 6 ইচ্ছা মতো বাড়াইতে পারবেন। বুঝা যাচ্ছে? এটা 3 ডেকেড না, 4 5 6 ডেকেড পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন একই কানেকশন ফলো করে। বুঝা যাচ্ছে? স্যার এটা You get 10 it? এর পাওয়ারে কেন হিসাবটা ও করা আচ্ছা হচ্ছে? আচ্ছা, এটা দেখানো হচ্ছে নিচেরটা হচ্ছে ডেসিমাল, হিসাব করা হচ্ছে না, নিচেরটা হচ্ছে ডেসিমালে বোঝানো হচ্ছে, যে জন্যই আমি নিচেরটা ডেসিমাল দিয়েছি, এর জন্য এটাকে ডেকেড কাউন্টার বলা হচ্ছে। প্রত্যেকটা আলাদা করে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে হবে। এখন আপনি চিন্তা করেন 0 থেকে 9 পর্যন্ত আসলে আমাদের যে ডেসিমাল সিস্টেমটা, নাম্বার সিস্টেম, সেটার ভ্যালু গুলো কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। এর জন্য নিচের গুলাকে দেখানো হয়েছে মানে ডেসিমাল ডিজিটে, 10 টু দি পাওয়ার 0 দিয়ে বোঝাচ্ছে সব ইন্ডিভিজুয়ালি হচ্ছে ডেসিমাল। পাওয়ারে দেখানো হচ্ছে এই কারণে, ডান দিকেরটা চিন্তা করেন 10 টু দি পাওয়ার 0 বোঝানো হচ্ছে কেন, বলতেছে যে এটার হচ্ছে ডিজিটের যে ইয়া আহ, আহ, কি বলে, যে একক, ইউনিটস ডিজিট যেটাকে বলি, 10 টু দি পাওয়ার 0 কে বলা হচ্ছে ইউনিটস ডিজিট, একক। তারপরে মাঝখানেটা হচ্ছে দশক, 10 টু দি পাওয়ার 1 মানে কি দশক, 10 টু দি পাওয়ার 2 মানে কি শতক। বুঝা যাচ্ছে? মাঝখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, এবার এবার বুঝতে পারছি। ইউনিটস, টেন্স, হান্ড্রেডস, ঠিক আছে, একক দশক শতক। ক্লিয়ার? আচ্ছা, সো আর কি কোনো প্রশ্ন আছে এবিসিডি রিপল কাউন্টার রিলেটেড? দেখেন, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। ওকে, সো পরবর্তী টপিকে আমরা দেখতে পাচ্ছি একটা সিনক্রোনাস কাউন্টার। এখন সিনক্রোনাস কাউন্টারের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই, যে সেটা হচ্ছে লাগা সিনক্রোনাস কাউন্টারের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে এটা
অলরেডি আসলে সিনক্রোনাস কাউন্টার কিভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে আসলে আমি অলরেডি মানে আলোচনা করে ফেলেছি। এটা হচ্ছে আপনারা অলরেডি চাইলেই সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করবেন। নিচে যে কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন 4 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার, এটা একটি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়েছে। আমি জাস্ট ব্রিফলি এটা এক্সপ্লেন করবো, আমি ডিটেলস যাব না। এটা একটি হোপফুলি, দো আই এম নট শিওর, বাট মোটামুটি আমি কনফিডেন্ট যে এটা একটি আপ কাউন্টার। ঠিক আছে, ইটস অ্যান আপ কাউন্টার। ঠিক আছে, ইটস অ্যান আপ কাউন্টার। সো এই যে আপনারা আপ কাউন্টারটা এখানে দেখছেন যে সিনক্রোনাস আপ কাউন্টার, ঠিক আছে, এই সিনক্রোনাস আপ কাউন্টারটাই 4 বিট আপ কাউন্টার। তার মানে 0 থেকে 15 পর্যন্ত সে কাউন্ট করতে পারবে অ্যাজ ইউজুয়াল, 0 to 15। এটা কিন্তু বাইনারি রিপল কাউন্টার না, আগেই বলে দিচ্ছি, ইটস নট ইন রিপল কাউন্টার এনিমোর। এটা কিন্তু এখন আমরা রিপল অ্যাসিনক্রোনাস থেকে সরে এসে সিনক্রোনাস কাউন্টার নিয়ে কথা বলছি। সিনক্রোনাস কাউন্টারের একটা বৈশিষ্ট্য জানি কি ছিল, সবগুলার ক্লক জানি কি হবে, শর্ট করা থাকবে। ঠিক আছে, দেখেন সার্কিট যে নিচে রয়েছে সেটা কিন্তু সবগুলোর ক্লক শর্ট করা। 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবে, কাউন্ট করে 15 এর পরে আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার সেই 16টা স্টেট, যেটা নাকি আমি কোথা থেকে পাইছি, ওই যে 4 বিট যেহেতু 2 to the power 4, দ্যাট মিন্স 2 to the power 4 মানে কত, 16 স্টেটস, 16টা স্টেট। এটা একটা আপ কাউন্টার, 16টা স্টেট রয়েছে। স্টেট গুলো কি, 0 থেকে 15, 0 1 2 3 4 করে এরকম করে 15 এর পরে আবার 0। তার মানে 16টা ক্লক পালসে আমি 15 এর মধ্যে পৌঁছাবো, রাইট, এরকম। ওকে, সো দ্যাটস দ্যাট। এই হচ্ছে আপ কাউন্টারের বৈশিষ্ট্যটা এটা। এখন একটু সার্কিটটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। সেটা দেখেন, এটা একটি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা একটি নেগেটিভ এজ ট্রিগার। আমি এখন একটা মজার জিনিস আপনাদেরকে বলি, ভালো করে শুনবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ভালো করে শুনবেন জিনিসটা আমি কি বলছি। একটা জিনিস খেয়াল করবেন, ভালো করে দেখি, জেকে ফ্লিপ ফ্লপ গুলোর জে এবং কে শর্ট করা দেখা যাচ্ছে। প্রত্যেকটি জেকে ফ্লিপ ফ্লপের জে এবং কে আসলে শর্ট করা, প্র্যাকটিক্যালি দেখতে পারতেছি এটা। জি স্যার। আসলে জে আর কে, একটা জেকে ফ্লিপ ফ্লপের জে আর কে শর্ট করলে কি হয়, ডু ইউ নো? এটা আসলে, ফ্লিপ হ্যাঁ ফ্লপ বলেন। টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করে সম্ভবত। রাইট, ইউ আর এক্স্যাক্টলি কারেক্ট। ঠিক আছে, আপনার কথা একদম ঠিক আছে। এটা আমরা হচ্ছে যখন কন্টাক্ট ক্লাস করেছিলাম তখন এটা মনে হয় আমি আলোচনা করেছিলাম যে জেকে ফ্লিপ ফ্লপ থেকে টি ফ্লিপ ফ্লপ বানানো যায়। আপনি জাস্ট যদি জে আর কে শর্ট করে দেন তাহলে কিন্তু সেটা একটা ইনপুট যেহেতু হয়ে যাচ্ছে, সেই একটা ইনপুটটা তখন টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে। ঠিক আছে, টি ফ্লিপ ফ্লপের মতো, একদম এক্স্যাক্টলি টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করবে। এটা হচ্ছে নাম্বার 1। তো এখানে যেই জেকে ফ্লিপ ফ্লপটা দেখছি এটা আসলে ভার্চুয়ালি একটা টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করছে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 যেটা হচ্ছে, এটাই ইম্পর্টেন্ট খুবই, সকল ক্লক গুলা শর্ট করা। এর জন্য এটা একটি সিনক্রোনাস কাউন্টার এবং একটা এক্সটার্নাল ক্লকের সাথে বাঁদিকে কানেক্ট করা রয়েছে। তার মানে সবগুলো একত্রে কাজ করবে, দ্যাটস ওয়ান থিং। কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে দেখেন সবগুলো নেগেটিভ এজ রয়েছে। আমি যদি এটাকে নেগেটিভ এজ না দিয়ে, দ্যাট মিন্স আমি যদি সবগুলোকে নেগেটিভ কেটে দিচ্ছি, বাবলটা কেটে দিচ্ছি, ঠিক আছে, সো দ্যাট মিন্স আমি যদি সবগুলো নেগেটিভ এজটা উঠায় দেই, ডু ইউ নো এটা কি হবে? স্যার ডাউন কাউন্টার। নো, তাহলে এটাই স্যার আমি বলছিলাম, এটা আপ কাউন্টারই থাকবে। ঠিক আছে, এটাই বললাম, এটা আপ কাউন্টার থাকবে। ইট ইজ নট এ রিপল কাউন্টার, আগেই বলে ও দিচ্ছি, আচ্ছা এটা আচ্ছা। কিন্তু রিপল কাউন্টার। রিপল কাউন্টারের ক্ষেত্রে আপনি যদি ক্লকের এজ পরিবর্তন করেন তখন সেটা আপ কাউন্টার থাকলে ডাউন কাউন্টার হয়ে যায়, বা ডাউন কাউন্টার থাকলে আপ কাউন্টার হয়ে যায়, হোয়াটএভার, উল্টা জিনিসটা হয়ে যায়। কিন্তু সিনক্রোনাস কাউন্টারে আপনি কিন্তু নিজে ডিজাইন করেন, এটা কোনো সার্কিট আপনি আগে থেকে সুন্দর মুখস্থ বসাই দিচ্ছেন, আপনি নিজে সার্কিট ডিজাইন করতেছেন। সেই ডিজাইন করার ক্ষেত্রে আপনি নেগেটিভ এজ নেন, পজিটিভ এজের ফ্লিপ ফ্লপ নেন, ডাজন্ট ম্যাটার। অল দ্যাট ম্যাটার্স ইজ যে আপনি কি স্টেট ডায়াগ্রামটা নিয়েছেন। আবার বুঝা যাচ্ছে, আপনি কি স্টেট ডায়াগ্রামটা নিয়েছেন। এখন এটা নিয়ে আমি একটু অল্প বিস্তর কথা বলবো, যেটা বলেছিলাম আপনাদেরকে। দেখেন, এটা আপনারা হয়তো বা ক্যাচ করতে পারবেন। ডিজাইন, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন, যেই টপিকটা আমরা শিখেছি, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন, সেটার যিনি ফার্স্ট স্টেপটা কি ছিল, ফার্স্ট স্টেপটা ছিল কোশ্চেন থেকে স্টেট ডায়াগ্রাম ড্র করা। মনে পড়ে? কোশ্চেন থেকে স্টেট ডায়াগ্রাম ড্র করা, রাইট? জি স্যার। তো আপনি যদি একটি কাউন্টার বানাতে চান, সিনক্রোনাস কাউন্টার বানাতে চান, যেহেতু একটি সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন এটি, তো আপনার স্টেট ডায়াগ্রামটা হবে আসলে কিরকম? আপনার স্টেট ডায়াগ্রামটা হবে, আমার কাছে কি এটা, দেখি আমরা এটা কি আমি রেখেছি নাকি,
ডাকলে আমার না এখানে ডাকিনি, সো দ্যাটস ব্যাড নিউজ ফর মি। ঠিক আছে, আমি দেখাই দিই স্টেট ডায়াগ্রামটা আসলে দেখতে তাহলে কিরকম হবে। ঠিক আছে, আচ্ছা, সো স্টেট ডায়াগ্রামটা তাহলে কিরকম হচ্ছে স্যার আপনার। স্যার এখানে কি হুম, আমাকে বলছে যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে করতে মানে সেটা আমি আসতেছি, ডোন্ট ওয়ারি, কোনোটা নিয়েই আপনার টেনশন করতে হবে না। আমি এখানে সবকিছুই আপনাদের সবকিছু নিয়ে আসলে আলোচনা করব। ঠিক আছে, আমি এখানে জি স্যার। মোটামুটি সব, হ্যাঁ হ্যাঁ, সো এটা আমি আগে শেষ করি, তারপর আপনি দেখেন কি বলতেছে। সো ফার্স্টে আপনার কাজটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম ড্র করা, ফার্স্ট স্টেপ সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনে। আর স্টেট ডায়াগ্রাম ড্র করা বলতে কি বুঝতেছি আমি, ওকে, সো আপনার দরকার কি, এমন একটা কাউন্টার আপনার টার্গেট, আপনি সার্কিট আপনি জানেন না, আপনাকে খালি জাস্ট বলা হয়েছে একটা 4 বিট সিনক্রোনাস কাউন্টার বানাইতে, আপ কাউন্টার বানাইতে। তখন আপনি কি করবেন, ওকে 4 বিট আপ কাউন্টার। সো 4 বিট আপ কাউন্টার মানে হচ্ছে প্রত্যেকটি স্টেটে হচ্ছে 4 বিট করে হবে, তাই তো? সো 4 বিট করে সর্বোচ্চ তার মানে কত হচ্ছে, 15 পর্যন্ত কাউন্ট করতে পারে। সো আপনি তাহলে বুঝতেই পারবেন যে আপনার ইনিশিয়াল স্টেট যেটি হবে সেটা হবে 0 0 0 0। এটা 4 বিট দিয়ে সর্বনিম্ন ভ্যালু যেটা। তারপরে কি হবে, তারপরে ক্লক পালস যদি ট্রিগার করে তাহলে আপনি যাবেন 0 0 0 1 এ। সো এরকম করে আপনি কি হবে, যেতে থাকবেন নাকি, ডট 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 দিচ্ছি আমি। সো অল দ্য ওয়ে টু সর্বোচ্চ আপনার 4 বিট দিয়ে সর্বোচ্চ কত লেখা যায় আপনি সেটা লিখলেন সেই 15-তে। এবং তারপর আপনি কি করতে চাচ্ছেন, ওকে 15 এর পরে কি হবে, তারপরে যদি আমি আরেকটা ক্লক পালস দেই তাহলে আমি চাচ্ছি আবার যাতে এটা 0-তে রিটার্ন করে, ব্যাক করে। দেখেন এইভাবে এর মাধ্যমে আপনার আসলে স্টেট ডায়াগ্রাম ড্র করা হয়ে যাবে। আপনার প্রশ্নে হয়তো বা চাওয়া হয়েছে তুমি একটা 4 বিট সিনক্রোনাস বাইনারি আপ কাউন্টার ডিজাইন করো। আপ কাউন্টার বলতে এটাই বোঝায় যে অ্যাসেন্ডিং অর্ডারে কাউন্ট করবে, 0 পর 1 2 3 4 হবে। তার জন্য আপনি যে কাজটা করেছেন, আপনি 16টা সার্কেল এঁকেছেন এবং 16টা সার্কেলের মধ্যে বা স্টেট এঁকেছেন, 16টা সার্কেল বা স্টেট এঁকেছেন, প্রত্যেকটা স্টেট 4 বিট করে হবে। সো এই ডাটাগুলো লিখেছেন অ্যাসেন্ডিং অর্ডারে, 0 0 0 থেকে স্টার্ট করে 0 0 1, তারপর এইভাবে 2 3 4 5 6 করে 15 পর্যন্ত, এবং 15 পর আবার 0-তে রিটার্ন করেছেন। সো এটা আপনি স্টেট ডায়াগ্রাম হবে একটা সিনক্রোনাস সাব কাউন্টারের ক্ষেত্রে। এটা আগে বুঝতে পারছি নাকি, এটা দেখেন। যদি প্রশ্ন করা হয় যে আপনার একটা 4 বিট সিনক্রোনাস বাইনারি আপ কাউন্টার ডিজাইন করো, তাহলে স্টেট ডায়াগ্রামটা যে এটা হবে এটা বুঝতে পারতেছি নাকি, দেখেন। স্যার একটু রিলেভেন্ট কোশ্চেন ছিল এই রিলেটেড, মানে দুইটা রিপল আর সিনক্রোনাস নিয়ে। স্যার রিপলেও স্যার আমরা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতেছি, রাইট সিনক্রোনাসেও স্যার এইভাবে একই রাইট ভাবে, মানে রাইট দুইটাতেই কাউন্টের কাজ রাইট করছে। তাহলে স্যার আমাদের দুইটার মধ্যে স্যার এক্স্যাক্টলি পার্থক্যটা কি? এক্স্যাক্টলি পার্থক্যটা হচ্ছে ওয়ার্কিং ডিফারেন্স, ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু পুরোটাই আলাদা। আমরা দেখেছি অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টারে আসলে একটা সার্টেন স্টেজের ফ্লিপ ফ্লপের ক্লকটা নির্ভর করে আগের স্টেজের আউটপুটের উপরে, ঠিক আছে, বা সরাসরি আউটপুট থেকে আসছে। এবং আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস কাউন্টার্স ডিজাইন শিখছি না, এই অ্যাসিনক্রোনাস সার্কিট ডিজাইনই শিখছি না এই আন্ডারগ্রেড লেভেলে। আমরা জাস্ট সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করা বা সিনক্রোনাস সার্কিট ডিজাইন করা শিখছি। তার জন্য আমরা দেখতে পারতেছি যে আসলে যেখানে আমরা আসলে অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টার আসলে আমরা ডিজাইন করতে পারতেছি না, বাট আমরা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতে পারবো। ঠিক আছে, সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। সো ক্লকিং এর ডিফারেন্সটা একটা হচ্ছে সবগুলো একসাথে কাজ করতেছে সিনক্রোনাস সার্কিটটা, আর অ্যাসিনক্রোনাসে ক্লক গুলো একসাথে কাজ করতেছে না সবগুলো ফ্লিপ ফ্লপের। ঠিক আছে, আচ্ছা, সো আগে আমি যেটা প্রশ্ন করেছিলাম স্টেট ডায়াগ্রামটা যে এরকম হবে এটা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি স্টেট ডায়াগ্রামটা যে এরকম হবে। যদি প্রশ্ন করা হয় যে একটা সিনক্রোনাস 4 বিট সিনক্রোনাস বাইনারি আপ কাউন্টার ডিজাইন করো, তাহলে আপনার ফার্স্ট যে স্টেপটা স্টেট ডায়াগ্রাম ড্র করা সেটা যে এরকম হবে, এটা কি বুঝতে পারছি? 16টা জি স্টেট স্যার। ডায়াগ্রাম তো হবে স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। সো আচ্ছা, দ্যাটস গুড। এটা যদি বুঝে থাকি, তারপর আপনারা চলে যাবেন কোথায়, আপনারা চলে যাবেন নেক্সট স্টেপে সার্কিট ডিজাইনের। আমরা জানি নেক্সট স্টেপ জানি কি ছিল, মনে পড়ে? স্টেট দেখি তো। টেবিল। রাইট রাইট রাইট, ভেরি গুড, মনে আছে দেখি। স্টেট টেবিল যেটাকে বলে, স্টেট টেবিল ড্র করা। সো এখন আপনার কাছে রয়েছে স্টেট ডায়াগ্রাম, আপনি কি করবেন, স্টেট টেবিল ড্র করবেন। উল্লেখ্য একটা মজার জিনিস খেয়াল করে থাকবেন যে দেখতে পাচ্ছিলেন যে আপনার ইনপুট আছে কিন্তু কোনো আউটপুট নাই। খেয়াল করছিলেন স্টেট ডায়াগ্রাম একটু আগে যেটা আমি আঁকছিলাম, কোনো ইনপুট দেয়নি কোনো আউটপুট দেয়নি, খেয়াল করছিলেন এটা? জি স্যার। কোনো জি স্যার, ইনপুট ইনপুট আউটপুট ছিল না। ছিল না।
তাহলে আপনার স্টেট টেবিলে থাকবে কি শুধুমাত্র? স্টেট টেবিলে থাকবে শুধুমাত্র তাহলে নেক্সট স্টেট এবং কি প্রেজেন্ট স্টেট নাকি? প্রেজেন্ট স্টেট। জি স্যার। ওই যে 4 বিট Q0 Q1 Q2 Q3 থাকবে বাঁদিকে প্রেজেন্ট স্টেটে, আর Q0 স্টার Q1 স্টার Q2 স্টার Q3 স্টার নেক্সট স্টেটে থাকবে। স্টার বলতে বোঝাচ্ছি QT+1 বলতে বোঝাচ্ছি, ঠিক আছে? সো ওইটা আপনি পুরো হুবহু স্টেট ডায়াগ্রাম দেখে স্টেট টেবিল কমপ্লিট করবেন। স্টেট টেবিল কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটা করবেন যে নেক্সট যে কাজটা যে স্টেট টেবিলের পরে কি এটা তো স্টেট টেবিল কমপ্লিট করতেই পারবেন, একদম সহজ। প্রেজেন্ট স্টেটের ফার্স্ট স্টেটে কি হবে 0 0 0 0 চারটা 0। নেক্সট স্টেটের করেসপন্ডিং নেক্সট স্টেটের ফার্স্ট স্টেটে কি হবে 0 0 0 1। তার মানে 0 0 0 তে যদি থাকে একটা ক্লক পাস করে সেটা নেক্সট স্টেটে চলে যাচ্ছে 0 0 0 1 হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস এটা? এটা কি বুঝা জি গেছে স্যার। কি বললাম? ওকে, এটা খুব সিম্পল, এটা খুব সিম্পল। এটা আসলে আমরা জানি স্টেট ডায়াগ্রাম দেখেই আসলে এই স্টেট টেবিলটা কমপ্লিট করা যায়। একইভাবে আমরা স্টেট ডায়াগ্রাম দেখে স্টেট টেবিলটা কমপ্লিট করব। নেক্সট কি কাজ এটা বলেন সার্কিট ডিজাইনের নেক্সট স্টেপ কি? স্টেট স্টেট ইকুয়েশন। ইকুয়েশন বের করতে হবে। রাইট রাইট স্টেট ইকুয়েশন বের করা। সো স্টেট ইকুয়েশন আমরা কিভাবে বের করি? হাউ? একটু জিজ্ঞেস করি আপনাদেরকে। স্যার ইয়ে থেকে যে কে ম্যাপ থেকে। রাইট, কে ম্যাপ থেকে। সো এই পর্যায়ে আমি আগে স্টেট ইকুয়েশনে যাওয়ার পূর্বে যখন আমি স্টেট টেবিলে রয়েছি, যেহেতু আপনি হলেন কি ডিজাইনার, ইউ আর দ্য ডিজাইনার, তাই না? আপনার হাতে চয়েস থাকবে যে আপনি কি ডি ফ্লিপ ফ্লপ নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, নাকি জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, নাকি টি ফ্লিপ ফ্লপ নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন। আপনি যেই ফ্লিপ ফ্লপ নিয়ে ডিজাইন করতে চান না কেন, ওই নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেটের পাশাপাশি আমি এর আগের স্টেটের কথাটা আবার উল্লেখ করছি। যখন আপনি আগের স্টেটটা করছিলেন পুরোপুরি কমপ্লিট হয় নাই, আপনার প্রেজেন্ট স্টেট এঁকেছেন আপনি, ঠিক আছে? প্রেজেন্ট স্টেট এঁকেছেন, নেক্সট স্টেট করেছেন, এই দুটো হয়ে গেছে আপনার করা। এরপর কিন্তু আপনি চুজ করতে হবে ফ্লিপ ফ্লপ ইনপুট। ফ্লিপ ফ্লপ ইনপুট নামে একটা আলাদা ইয়া নিয়ে আসতে হবে। যদি আপনি ডি ফ্লিপ ফ্লপ নেন, আমরা জানি ডি ফ্লিপ ফ্লপের এই যে এক্সাইটেশন টেবিল যেটা ব্যবহার করা, আমরা দেখেছিলাম এক্সাইটেশন টেবিল ব্যবহার করা, রাইট? মনে পড়ে এক্সাইটেশন টেবিল জি স্যার। ব্যবহার করা? এই এক্সাইটেশন টেবিল ব্যবহার করতে হবে আপনার। আপনার যদি ডি ফ্লিপ ফ্লপ হয়, আমরা জানি ডি ফ্লিপ ফ্লপের জন্য খুবই সহজ এক্সাইটেশন টেবিলটা। আপনার আসলে এটা টেনশনও করতে হয় না, নেক্সট স্টেটে যা আছে হুবহু তাই হয়ে যায়। জি তার মানে স্যার। ডি ফ্লিপ ফ্লপ যদি আপনি চুজ করেন তাহলে আসলে এখানে যা থাকবে Q0 স্টার Q1 স্টার Q2 স্টার Q3 স্টার হুবহু কপি পেস্ট করে ডান দিকে বসে দিবেন। সেখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিতে হবে, হয়তোবা জাস্ট D0 D1 D2 D3। D0 টা হয়ে যাবে Q0 স্টার, D3 টা হয়ে যাবে Q3 স্টার। এটা কি ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আছে। কিন্তু আমরা জানি জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে না। জেকে ফ্লিপ ফ্লপ প্রচুর বড় হবে এই ক্ষেত্রে, আগেই বলে দিচ্ছি, কারণ জেকে ফ্লিপ ফ্লপে দুটো করে ইনপুট রয়েছে। সো চিন্তা করে দেখেন এখানে বর্তমানে যে সার্কিটটা আপনার দেয়া হয়েছে নিচে, সেই সার্কিটের কথা যদি আমি একটু বলি, সেখানে প্রথম যে ইনপুট মানে প্রথম যে বাম দিকের যে বিটটা রয়েছে জেকে, সেখানে যে দুটো ইনপুট, সেটাকে আমরা J0 K0 বলতেছি। কি বলছি? J0, মোস্ট প্রবাবলি এটাকে আমরা বলছি J0 K0। তার মানে আপনি যদি জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে করতে চান তাহলে আপনার এরকম কিছু থাকবে। এই আপনারা মোবাইলের ইয়া বন্ধ করে নিন, ঠিক আছে? আপনারা তো বুঝেই যাচ্ছে আপনারা ক্লাসে মানে ঘুম থেকে উঠে হাই তুলতেছেন, ঠিক আছে? সো মিউট করে রাখেন, ঠিক আছে? সো J0 K0, দেখেন বাঁ দিকেরটা J0 K0, তখন আপনার ফ্লিপ ফ্লপের ইনপুটে কিন্তু আপনার J0 K0 আসবে। পরেরটার জন্য J1 K1। বুঝতেই পারতেছি এরকম করে আপনার বিশাল বড় একটা ইয়া তৈরি হবে, ইনপুটের লিস্ট তৈরি হবে, তাই না? ডান দিকে বোঝা যাচ্ছে? এরকম করে ডান দিকে J0 K0 J1 K1 J2 K2 J3 K3 পর্যন্ত 4টা জেকে ফ্লিপ ফ্লপের জন্য তৈরি হবে। এটা কি বুঝতে পারছি? দেখেন জি স্যার। যখন এটা তৈরি করে ফেলবো তখন এটা কিন্তু আমরা জানি যে আমাদের যে এক্সাইটেশন টেবিল রয়েছে জেকে ফ্লিপ ফ্লপের, এই যে ইনপুট গুলা, এই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা কিন্তু এক্সাইটেশন টেবিল থেকে আসবে। এক্সাইটেশন টেবিল কি জিনিস? আমি প্রেজেন্ট স্টেট জানবো, নেক্সট স্টেট জানবো, আমি ইনপুটের ভ্যালু বের করতে পারবো। এক্সাইটেশন টেবিল আমি একটু মনে করাই দিচ্ছি। এক্সাইটেশন টেবিলটা কিন্তু এমন একটা টেবিল যেটা নাকি আপনাকে হেল্প করবে যে আপনি কিউ জানেন, আপনি কিউ স্টার জানেন, আপনার ওইখানে আপনি এই দুটো দেখে আপনি
আপনার ইনপুট গুলো বের করতে হবে। দ্যাট মিনস এটা যদি ডি ফ্লিপ ফ্লপ হয় ডি, জে কে ফ্লিপ ফ্লপ হলে জে কে, টি ফ্লিপ ফ্লপ হলে টি, এই ইনপুট গুলা বের করতে পারবেন। এক্সাইটেশন টেবিল এই জিনিসটাই, কিন্তু এখানে দেখেন এটাই হয়েছে আসলে। আপনি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কিন্তু আপনি জেনে যাবেন আগেই, কিউ আর কিউ স্টার, সেটা থেকে আপনি আসলে ফ্লিপ ফ্লপের যে ইনপুট সেটা ফ্লিপ ফ্লপ সিলেকশনের উপর নির্ভর করবে কোনটা হবে ডি নাকি জে কে নাকি টি, সেটা আপনি এক্সাইটেশন টেবিল দেখে হুবহু বসায় বসায় আপনি ক্যালকুলেট করতে পারবেন। এবং এটার উপর আমরা অলরেডি টপিকটা ডিসকাস করেছিলাম যে এক্সাইটেশন টেবিল কিভাবে বানাতে হয় এবং এটা স্যার মানে নেক্সট স্টেট ইকুয়েশন থেকে আমরা স্যার জে আর কে এর ভ্যালুটা বের করব, তাই তো স্যার? নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দুটো মিলে আমরা যেই টাইপের ফ্লিপ ফ্লপ নেই না কেন, ডি নিলে ডি, জে কে নিলে জে কে, টি নিলে টি, এটা হচ্ছে এক্সাইটেশন টেবিল থেকে আসবে। আবারও বলে দিচ্ছি, এটা আসবে কোথা থেকে, এই জিনিসটা আসবে কোথা থেকে, এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিল থেকে আসবে। এটা কিন্তু অলরেডি আমি ডিসকাস করেছি একটি ক্লাসে, এক্সাইটেশন টেবিল থেকে আসবে। ঠিক আছে, তো ডিজাইন অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের ওই টপিকটা আপনি যদি একটু রিভিউ করে নেন তাহলে এটা আবার খেয়াল মনে পড়ে যাবে। সো এক্সাইটেশন টেবিল আবার উল্লেখ করে দিচ্ছি, এক্সাইটেশন টেবিলটা কিন্তু আপনার মুখস্থ করার কিছু নাই। এটা হচ্ছে লাগা আপনার বিভিন্ন যে ফ্লিপ ফ্লপ তাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশন থেকেই আসলে এক্সাইটেশন টেবিলটা বের করা যায়। তো এক্সাইটেশন টেবিল মুখস্থ করতে হয় না আসলে, আপনি জাস্ট একটু বুদ্ধি থাকলে আপনি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যেহেতু আপনার মনে থাকবেই, এই ইকুয়েশন থেকে আপনি বের করে ফেলতে পারবেন। সো এটা বুঝা গেছে। সো আসলে তাহলে আমি স্টেট টেবিলটা যখন আসলে ডিটারমাইন করতেছি, সেই স্টেট টেবিল ডিটারমিনেশনের সময় আসলে আমি ফ্লিপ ফ্লপটা সিলেক্ট করব। ফ্লিপ ফ্লপ সিলেক্ট করে আমি আসলে এক্সাইটেশন টেবিলের মাধ্যমে ফ্লিপ ফ্লপের ইনপুটটা বের করব। ফ্লিপ ফ্লপের ইনপুট বের করার পরে কে ম্যাপের মাধ্যমে ফ্লিপ ফ্লপের ইনপুট যখন আমি একবার বের করে ফেললাম, ফ্লিপ ফ্লপের ইনপুট যখন আমি একবার বের করে ফেললাম, তখন কিসের মাধ্যমে, কে ম্যাপ, কে ম্যাপের মাধ্যমে আমি যেই কাজটা করব, কে ম্যাপের মাধ্যমে আমি আসলে ফ্লিপ ফ্লপের বিভিন্ন ইনপুটের ইকুয়েশন বের করে ফেলবো। তার মানে জে কে থাকলে জে তে কি ইনপুট ঢুকবে, কি ইকুয়েশন আসবে সেটা, কে তে কি ইকুয়েশন আসবে সেটা, যদি ডি ফ্লিপ ফ্লপ হয় ডি তে কি ইকুয়েশন আসবে সেটা, যদি টি ফ্লিপ ফ্লপ হয় টি তে কি ইকুয়েশন আসবে সেটা, এগুলো আমরা সব ডিটারমাইন করে ফেলতে পারবো। ঠিক আছে, ইনপুটের ইকুয়েশন গুলো ডিটারমাইন করে ফেলতে পারবো কে ম্যাপ দিয়ে। তো চিন্তা করে দেখেন, আপনাদের এখানে যেই ইয়াটা করা হয়েছে, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা হয়েছে আপনার 4 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার যে কে ফ্লিপ ফ্লপ দিয়ে, পার্টিকুলার এই সার্কিটের জন্য আমি দেখতে পাচ্ছি যে কে দুইটা করে ইনপুট রয়েছে প্রত্যেকটা বিটের জন্য, তার মানে 8টা ইনপুট রয়েছে, তার মানে 8টা কে ম্যাপ করা হয়েছে আসলে এটার জন্য। 8টা কে ম্যাপ করা হয়েছে, বাট কে ম্যাপ গুলো খুবই সিম্পল, আগেই বলে দিচ্ছি, কে ম্যাপ গুলো আসলে খুব জটিল হবে না। এই 8টা কে ম্যাপ করা হয়েছে, এই 8টা কে ম্যাপের জন্য এটা লেন্দি একটা প্রসিডিওর, আপনি ইকুয়েশন পেয়েছেন আসলে, এবং সেই ইকুয়েশন গুলোই জাস্ট এখানে এক্সিকিউট করেছেন। ওই যে এখানে এন্ড গেট দিয়ে নিচে দেখা যাচ্ছে ইকুয়েশন গুলো আসলে কি এন্ড গেট দিয়ে এসেছে, দেখতে পাচ্ছি নিচে যে এন্ড গেট বসানো হয়েছে। তার মানে জে আর কে তে একই ইনপুট ঢুকেছে, আপনার কে ম্যাপের আউটপুটটা এমন এসেছে যে জে এর ভ্যালু যা আসছে কে এর ভ্যালু তাই আসছে, এর জন্য আপনি জে কে শর্ট করছেন। এবং এটা কিরকম, এটা দেখতে এরকম যে দেখেন আপনার, আমি যদি বিট সেকেন্ড বিটের কথা বলি, এলএসবি এর পাশের বিটটার কথা বলি, সেটার ক্ষেত্রে দেখেন, আমি একটু মুছে দেই সবকিছু, সেকেন্ড বিটের কথা বলি, দ্যাট মিন্স আমি এটার কথা বলতেছি। সো এটার ক্ষেত্রে দেখেন জে আর কে শর্ট করা মানে জে আর কে তে একই ইনপুট এসেছে। সো এই ইনপুটটা আসলে কি, এটা একটু যদি আপনি ভালো করে খেয়াল করে থাকেন, এটা আসলে ইকুয়েশনটা হচ্ছে কিউ জিরো ইনটু একটা ইনপুট আসলে আপনি রেখেছেন, আসলে দেখতে পাচ্ছি আসলে একটা ইনপুট রেখেছেন। এটা হচ্ছে আপনার চয়েস, আপনি ইনপুট রাখতেও পারেন নাও রাখতে পারেন। দেখতে পাচ্ছি এখানে একটা ক্লক এনেবল নামে একটা ইনপুট রেখেছে, আসলে সাধারণত এখানে লজিক 1 দিলে, এখানে যদি আপনি লজিক 1 দেন তাহলে শুধুমাত্র এটা কাউন্ট করে স্টার্ট করবে, 0 দিয়ে রাখলে কাউন্ট করবে না, এটা এটা বোঝাচ্ছে। তার মানে এখানে যে ইকুয়েশনটা এসেছে কিউ জিরো কাউন্ট এনেবল, এই ইকুয়েশনটা এসেছে। কাউন্ট এনেবল একটি ভেরিয়েবল বা ইনপুট, সো কিউ জিরো কাউন্ট এনেবল ইকুয়েশনটি আসলে জে কে তে প্রবেশ করেছে। ঠিক আছে, এটা আসলে কে ম্যাপের মাধ্যমে আপনি এই ইকুয়েশনটা পেয়েছেন, আগেই বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, সো এই ছিল আপনার স্টেট টেবিল থেকে আপনি এই জিনিসগুলো পাবেন। ফাইনালি আপনি যাবেন স্টেট টেবিলের পরে হচ্ছে আপনার নেক্সট যেই স্টেট ইকুয়েশন, এই যে স্টেট ইকুয়েশন বলতে আসলে আপনি এই জিনিসগুলাই, যে আপনি স্টেট ইকুয়েশন মানে এখানে ফ্লিপ ফ্লপের ইনপুটের যে ইকুয়েশন গুলো সেগুলো আপনি বের করে ফেলবেন এই পর্যায়ে। এবং ফাইনাল লাস্ট যে স্টেপটা,
ইকুয়েশন বের করার পরে যে স্টেটটা কে ম্যাপের মাধ্যমে ইকুয়েশন বের করার পরে যে স্টেটটা সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ড্র করা। সো সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে যেহেতু এটা একটা সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, আপনি জানবেনই যে প্রত্যেকটা ক্লক শর্ট হবে। আপনি পজিটিভ এজ নেন, নেগেটিভ এজ নেন, ডাজন্ট ম্যাটার। আপনার যে এই স্টেট ডায়াগ্রাম অনুযায়ী ডিজাইন করেছেন সেই স্টেট ডায়াগ্রাম এটা ফলো করবে। এবং আপনার কাছে যে ইকুয়েশন রয়েছে এবং যে ফ্লিপ ফ্লপ রয়েছে সেই ফ্লিপ ফ্লপ এবং ইকুয়েশন সিলেক্ট করার মাধ্যমে, ইকুয়েশন এন্ট্রি করার মাধ্যমে সার্কিট ডায়াগ্রামে আপনি আপনার সার্কিট ডায়াগ্রামটা পূর্ণ করবেন, যেটা নাকি নিচে আপনার রেজাল্ট। যে একটা সিঙ্ক্রোনাস কাউন্টার আসলে পুরো এই 4টে স্টেপ ফলো করে নিচে যেটা দেখা যাচ্ছে সেটা ডিজাইন করা হয়েছে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, সো এটা আমি আসলে এক্সপ্লেন করলাম না সিঙ্ক্রোনাস কাউন্টার, বিকজ কেন, আমার অলরেডি এইটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন শিখে ফেলেছি। তো এটা আবার যদি করি এটা অনেকের কাছে বিরক্ত লাগবে এবং টাইম কনজিউমিং হবে। আরো অনেক আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আর এটা রিলেটেড আমি রিলেভেন্ট একটি ভিডিও আগেও আপলোড করেছি, পুরো এই টপিকের উপরে একটি ভিডিও আপলোড করেছি। ওখানে 4 বিট নয়, 2 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার কিভাবে ডিজাইন করা হয় সেটা আমি দেখিয়েছি। সো ওইটা দেখে অনুরূপ আপনারা 4 বিট নিজেরা ডিজাইন করে নিতে পারলে খুবই ভালো হবে, পুরো কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি সাজেস্ট করবো যে আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, ওটা ভিডিওটা দেখে আপনারা অনুরূপ 4 বিট ডিজাইন করে ফেলবেন নিজেদের চয়েস মতো একটা ফ্লিপ ফ্লপ নিয়ে। যদি নিজেকে চ্যালেঞ্জ করতে চান, ধৈর্যের পরীক্ষা দিতে চান, তাহলে অবশ্যই জেকে দিয়ে করবেন। ঠিক আছে, এটা বিশাল বড় ডিজাইন হবে জেকে দিয়ে করলে। সো স্যার এখানে যে হ্যাঁ বলেন। স্যার কে ম্যাপ করা তো খুব বেশি কঠিন না, ওই যে এক্সপেকটেশন টেবিল থেকে জে নট কে নট কে ওয়ান মানে জে ওয়ান এগুলোর মানে ভ্যালু বের করাই কঠিন স্যার। রাইট 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 রাইট। সো বুঝতেই পারতেছেন ওটা কঠিনও না। আমি যেটা বললাম এক্সাইটেশন টেবিল আপনি কি করবেন, আগে যদি আপনি ডিজাইনার হন আপনি একটা যে কাজ করবেন, যেই জায়গায় আপনি টেবিল করতেছেন সেই জায়গায় আলাদা করে একটা কর্নারে রাফ করে আপনি এক্সাইটেশন টেবিলটা লিখে রাখবেন। এখন এক্সাইটেশন টেবিলটা আসবে কিভাবে? এক্সাইটেশন টেবিলটা আসবে কিন্তু ওই যে আমি বলছি যে আপনার যেহেতু নেক্সট স্টেটের ইকুয়েশন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য মনে থাকবে আপনার, সেই ইকুয়েশন থেকে আপনি এক্সাইটেশন টেবিলটা আগেই ক্যালকুলেট করে লিখে রাখবেন। পরবর্তীতে ওই টেবিল দেখে দেখে খালি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট তো আপনার পূরণ করাই থাকবে, ওটা দেখে দেখে খালি ইনপুট গুলো বসাবেন। ঠিক আছে, সাবধানতার সাথে ইনপুট গুলো বসাবেন। জে কে বা ডি বা টি তে ইনপুট গুলো বসায় তারপরে কমপ্লিট করবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক। বুঝছি হ্যাঁ, স্যার। এখানে দেখছি একটা সার্কিট রয়েছে আপ ডাউন বাইনারি কাউন্টার। এগেইন এটাও আমি এক্সপ্লেন করব না, ভালো করে খেয়াল করে দেখেন। এটা আসলে একটি এটা কি সিঙ্ক্রোনাস নাকি অ্যাসিঙ্ক্রোনাস সার্কিট, আগে এটা আমাকে বলার চেষ্টা করেন তো আপনারা, দেখি স্যার পারেন নাকি। সিনক্রোনাস স্যার, ক্লক সবগুলা শর্ট করা, রাইট, শর্ট ভেরি করা গুড। স্যার। এটা একটি সিঙ্ক্রোনাস সার্কিট এবং এটি টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়েছে। সো আমি একটা জিনিস বলে দেই আপনাদের, কাউন্টার গুলো যখন আপনি টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করবেন এটা কিন্তু মাচ মোর ইজিয়ার হয় এবং মাচ মোর ছোট হয়ে যায় সার্কিটটা। এটা মনে রাখবেন, কাউন্টার গুলো যখনই টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয় তখন কিন্তু অনেক কম্প্যাক্ট হয় এবং ছোট হয়ে যায় এবং ইজি হয় ডিজাইনটা। ঠিক আছে, কাউন্টার গুলো, কিন্তু আমি কাউন্টারের কথা বলছি। কাউন্টার গুলো যখনই আপনি ডিজাইন করবেন টি ফ্লিপ ফ্লপ দিয়ে, ঠিক আছে, তখনই এটি ইজি হবে এবং কম্প্যাক্ট হবে। তো এবার আমি আসি এখানে একটি আপ ডাউন বাইনারি কাউন্টার বুঝাচ্ছি। সো 4 বিট আপ কাউন্টার না হয় ঠিক ছিল, বা 4 বিট ডাউন কাউন্টার না হয় খুব ইজিলি আমরা বানাইতে পারতাম। তো হোয়াট অ্যাবাউট 4 বিট আপ ডাউন বাইনারি কাউন্টার? এইটা তো এখন আমাদের জন্য একটা বিপদের ব্যাপার হয়ে গেছে। এটা কিভাবে করবো, তাই না? ভয় লাগতেছে, কিন্তু আসলে এখানে ভয়ের কিছুই নেই। এটাও আসলে সহজ একটা জিনিস। ঠিক আছে, এই 4 বিট আপ ডাউন বাইনারি কাউন্টারও ইজ এ ভেরি ইজি এন্ড সিম্পল থিং। জাস্ট all you have to do is যে draw the state diagram properly. এইটা কিন্তু আপনার একটা সার্কিট ডিজাইনের ক্ষেত্রে, একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আপনার স্টেট ডায়াগ্রাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পরের গুলা কিন্তু আপনি খুব সহজেই স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারবেন, খুবই সহজ। কিন্তু আপনার পুরো ডিজাইনটা নির্ভর করবে স্টেট ডায়াগ্রামের উপরে। সো আপনি স্টেট ডায়াগ্রাম ভুল করলে আপনি পুরো ফুল ডিজাইন ভুল। সো এখানে 4 বিট আপ ডাউন বাইনারি কাউন্টারের ক্ষেত্রে আপনি ভালো করে খেয়াল করে থাকেন, খুবই কমন সেন্স। আপনার দুইটা ইনপুট থাকবে আপ এন্ড ডাউন, ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কি আপ কাউন্ট করবে। একটাই সার্কিট, এটা দিয়ে আপনি দুইটা কাজ করাচ্ছেন, আপ ডাউন কাউন্ট করাচ্ছেন। ঠিক আছে, এটা কি আপ ডাউন কাউন্ট করবে, মানে আপ কাউন্ট করবে নাকি ডাউন কাউন্ট করবে, নাকি কাউন্ট করবে না বসে থাকবে। সো সামথিং লাইক দ্যাট। সো এইটা নির্ভর করবে যে আপনি কিরকম স্টেট ডায়াগ্রাম ড্র করতেছেন। এই স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে আমি কি এটার ক্ষেত্রে স্টেট ডায়াগ্রামটা এঁকে দিব আপনাদের, নাকি স্যার মুখে দিলে বলবেন? ভালো হয় স্যার। জি স্যার, একে দেখাইলে ভালো হয় স্যার।
হ্যাঁ, আমি এক্সপেক্ট করতেছিলাম আপনারা এরকমই কিছু একটা বলবেন। আচ্ছা ঠিক আছে। সো ওকে ফাইন। এখন যেহেতু বলেই ফেলছেন আপনারা, কি আর করব? ঠিক আছে, আমরা একটা রাফ একটা আইডিয়া নেই। আপ ডাউন খুব সিম্পলি আমি দেখাচ্ছি। এখানে 4 বিট ছিল, দেখাচ্ছি আমি আপ ডাউন কিভাবে ইয়া করে। দেখেন আমি আগে যে কাজটা করবো, যেহেতু 4 বিট বাইনারি আপ ডাউন কাউন্টার, সো আমি বুঝতেই পারতেছি আমি ফুল বাইনারি ভ্যালুগুলো লিখতেছি না, আমি ডেসিমেলে লিখি, ঠিক আছে? আমার টাইমটা তাহলে সেভ হবে, ঠিক আছে? ডেসিমেলে লিখতেছি ভ্যালুগুলো। সো 0, সরি, 1 মিনিট, লেখা কালিটা সিলেক্ট করে নিই, রাইট? সো 0 1, এই যে আমি বাইনারিতে লিখে না লিখে আমি কিন্তু ইয়াতে লিখতেছি। সো আপনারা একটু বুঝে নিয়েন, ঠিক আছে? 6 7 8 9 10 11, আমি জাস্ট টাইম বাঁচাচ্ছি আর কিছু না। যে আমি আসলে আবারও বলতেছি, আমি কিন্তু সাধারণত এগুলো বাইনারিতে লিখবো, 4 বিট করে লিখতে হবে। ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, এটা বিশাল বড় হবে। তো এটা না করে আমি সময় বাঁচানোর জন্য জাস্ট কি করলাম, আমি জাস্ট এটা ডেসিমেলে লিখলাম। সো এগুলো প্রত্যেকটা আলাদা করে একটা স্টেট, তাই না? আমি কিন্তু স্টেট ডায়াগ্রাম, বাই দ্য ওয়ে আবার বলে দিচ্ছি, আই এম ড্রয়িং দি স্টেট ডায়াগ্রাম। দিস ইজ দ্য মোস্ট ক্রুশাল থিং, স্টেট ডায়াগ্রাম। এটা যদি ভুল হয়ে যায়, আপনার সার্কিট ডিজাইন করাও কিন্তু ভুল হয়ে যাবে। স্টেট ডায়াগ্রামের ব্যাপারে খুবই কশাস থাকতে হবে আপনাকে। একটু কনজেস্টেড হয়ে গেছে, ওকে, নো ওয়ারিস, আই গেস উইল বি এবল টু ফিগার আউট সামথিং। আমরা আসলে করতে পারবো, এটা সমস্যা নেই। এইবার দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ওয়্যার দ্য থিংস গেট ইন্টারেস্টিং। সো চিন্তা করে দেখেন, আপনার আপ আর ডাউন দুইটা ইনপুট রয়েছিল। এবার আমি আপ কাউন্টের সিকোয়েন্স যদি আঁকতে চাই, ভালো করে শুনেন, আমি কিন্তু আপ কাউন্টের কথা বলতেছি। আপ কাউন্টের কথা যদি চিন্তা করি, কি হবে? 0 থেকে 1 এ যাবে, রাইট? 1 থেকে 2 তে যাবে, 2 থেকে 3 তে যাবে, 3 থেকে 4 এ, 4 থেকে 5, and so on. You can easily understand, তাই তো? দেখেন আমি কি করি, ইন্টারেস্টিং থিং। ওকে, সো এটা আপ কাউন্টিং এর সিকোয়েন্সটা দেখতে এরকম হবে। উল্লেখ্য, আপনার কিন্তু আপ এবং ডাউন দুইটা ইনপুট রয়েছে। ধরে নেই আপ এবং ডাউন যে দুইটা ইনপুট রয়েছে, আপ ইজ ইয়োর এমএসবি, ডাউন ইজ ইয়োর এলএসবি। ওকে, আপ হচ্ছে আপনার এমএসবি, ডাউন হচ্ছে এলএসবি ধরে নিচ্ছি। এবং আমি একটা, এই দুইটাতে তাহলে আমার কয়টা কম্বিনেশন হয়? 4টা। কি কি? 0 0 0 1 1 0। ওকে, আমার আসলে এখানে একটু নিচে এঁকে ফেলেছি, আসলে এটা আর একটু উপরে আঁকা উচিত ছিল, কারণ আমার আসলে আমি জায়গা পাচ্ছি না আঁকার। সো আই শুড অ্যাকচুয়ালি ইরেজ দিস। ইরেজ করে আমি একটু উপরে আঁকি, ঠিক আছে? ইউ আর ডি দেই, ইউ আর ডি মানে আপ আর ডাউন। এটা একবারই আমি আঁকতেছি, পরে আবার মুছে ফেলবো। 0 0 0 1 1 0 1 1, রাইট? আপ আর ডাউন দিয়ে 4টা কম্বিনেশন হয়। আমি চাচ্ছি, ভালো করে দেখেন, ইটস মাই চয়েস, আমি ডিজাইনার, তাই না? আমি চাচ্ছি, ইটস মাই চয়েস, আমি ডিজাইন করবো। এটা আপনার ডিজাইন, আপনি জানেন আপনি কি করবেন। আমি চাচ্ছি যদি আপ আর ডাউনে যদি 0 0 দিয়ে থাকি, তাহলে নো কাউন্ট হবে, কোনো কাউন্টই হবে না। তার মানে ক্লকের সিগন্যাল যদি আমি দেইও, পজিটিভ এজ দেই, নেগেটিভ এজ দেই, হোয়াট এভার দ্য থিং ইট ইজ, কোনো কাউন্টই হবে না। যে জায়গায় ছিল সেখানেই বসে থাকবে, ঘুমাবে, ঠিক আছে? 0 1 যদি দেই, তার মানে ডাউনে আমার ইনপুটটা দেওয়া রয়েছে, তাহলে আসলে এটা ডাউন কাউন্ট করবে, ঠিক আছে? যদি 1 0 হয়, আমি চাচ্ছি এটা আসলে আপ কাউন্ট করবে। আচ্ছা, 1 1 এর ব্যাপারে একটা ব্যাপার, 1 1 টা তাহলে কি দিবে? কিছুটা তো দিতে হবে। নো কাউন্ট, ডাউন কাউন্ট, আপ কাউন্ট। তাহলে আমি একটা কাজ করি, সহজ, আমি আপটাকেই হাই প্রায়োরিটি দেই, এটাকে প্রায়োরিটাইজ বলা হয়। তার মানে আপে যদি দেখেন, আপে যদি 1 থাকে তাহলে ইউতে, বা আপে যদি 1 থাকে তাহলে সেটা আসলে আপ কাউন্ট করতেছে, প্রায়োরিটি দিলাম। আমি এটা ইচ্ছা করে ডাউন কেও প্রায়োরিটি দিতে পারতাম, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আপনাদের যে সার্কিটটা ওখানে আঁকা আছে, ওখানে আপ কাউন্টের জন্য হাই প্রায়োরিটি দেওয়া আছে। তো এই যে আপনার দেখেন ইনপুটের যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনে কিভাবে সার্কিটটা কাজ করবে ক্লকের এজে, সেটা এখানে আপনি পেয়ে গেলেন। সো এই আপ কাউন্টার যে অ্যারো সাইন গুলো দিয়েছি, এটা তাহলে কখন কখন হবে? 1 0 এবং 1 1 এর ক্ষেত্রে, রাইট? উত্তর দিতে হবে কিন্তু, জি স্যার। জি রাইট? স্যার। তাহলে এটা আমি লিখবো কিভাবে, এটা বুঝাবো কিভাবে? এটা মনে আছে, এটা এইভাবে বুঝাবো। এটা আসলে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, এটা এইভাবে বুঝাইতে হবে, এখানে লিখে দিতে হবে।
10,11 তার মানে 0 থেকে 1 এ যে যাচ্ছে আপ কাউন্ট হচ্ছে, এটা হচ্ছে কখন? ইনপুটটা যখন আসলে 10 অথবা 11 ছিল। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস লিখতে হবে, রাইট? বুঝতে পারছি? জি স্যার। প্রত্যেকটা অ্যারো সাইনের ক্ষেত্রে মানে বাঁ দিক থেকে ডান দিকে যে অ্যারো গুলা যাচ্ছে প্রত্যেকটা 0 থেকে 1 মানে আপ কাউন্টের যে সিকোয়েন্সটা গেছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিসটা রিপিট করব। 10,11 মানে 10,11 মানে আপ কাউন্টের যেই ইনপুটটা সেটা বসাবো। মানে আপ কাউন্টের এই সিগন্যালটা যদি দেয়া থাকে ক্লকের এজ পেলেই আসলে আপ কাউন্ট করা শুরু করবে, এই সিকোয়েন্সটা ফলো করবে। ঠিক আছে? সো আমি বাকিগুলো লিখতেছি না, কারণ লিখলে বুঝতেই পারছেন এটা মানে ভয়ঙ্কর হবে, আপনি চিনবেনই না এটার চেহারা কি অবস্থা হবে, বুঝতেই পারতেছেন। সো বাকিগুলো আপনারা নিজেরা করে একটা সুন্দর ছবি তুলে চ্যারিটি করবেন। সেই চ্যারিটিটা কিভাবে করবেন? এটা রমজান মাস, চ্যারিটি করলে কিন্তু আপনি 1000 টাইমস ইউ গেট 1000 টাইমস কি বলে এটাকে আহ, কি বলে 1000 টাইমস সোয়াব পাবেন। ঠিক আছে? ইউ নো দিস রাইট? তো চ্যারিটিটা করবেন এইভাবে যে আপনি আপ ডাউন কাউন্টারের পুরোটা কমপ্লিট করবেন, স্টেট ডায়াগ্রামটা সুন্দর করে, ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে, সার্কিট যদি পুরোটা কমপ্লিট করতে পারেন, সুন্দর ছবি তুলে 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 আপনাদের যে গ্রুপটা তৈরি করা হয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন, তাতে সবাই দেখতে পারবে। ঠিক আছে? ওকে। সো আচ্ছা দেখাচ্ছি, এটা ছিল আপ কাউন্ট। এবার আমি যদি ডাউন কাউন্টের কথা বলি, লেটস টক অ্যাবাউট ডাউন কাউন্ট। তাহলে যেহেতু আমার ডাউন কাউন্টও আছে, সো ডাউন কাউন্টের সিকোয়েন্সটা কিরকম হবে ভালো করে দেখেন। যদি জিরোতে থাকে তাহলে সেটা কোথায় যাবে আসলে? 15 এ। 15 এ থাকলে কোথায় যাবে? 14 এ। 14 এ থাকলে 13, 13 থেকে 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। বুঝতে পারছি ডাউন কাউন্টের সিকোয়েন্সটা তাহলে কি হচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য ডাউন কাউন্ট সিকোয়েন্স গাইস? বুঝতে জি পারছি? স্যার। দেখেন একই স্টেট ডায়াগ্রামের মধ্যে আমি ডাউন কাউন্টার সিকোয়েন্সটা আঁকছি। নাও উই হ্যাভ টু শো যে এখানে ইনপুট গুলো তাহলে কি হবে এট দ্যাট টাইম। স্যার প্রত্যেকটাই 0 1 হওয়ার কথা না স্যার? হ্যাঁ হ্যাঁ বলতেছি। প্রত্যেকটা ইনপুট 0 1। রাইট 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 রাইট, ভেরি গুড ভেরি গুড। প্রত্যেকটা ইনপুটই কি কি হবে তাহলে? 0 1 হবে এখানে, শুধু একটাই। প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আমার উল্লেখ করে দিতে হবে কত? 0 1। আজকে মনে হয় তানজিলুলের ঘুমটা ভালো হয়েছে। হি ইজ টকিং সেন্স টুডে। স্যার অন্যদিন কি সেন্সে ও বলে আচ্ছা, না? স্যার আমি তো না উল্টা লিখে ফেলছিল, 0 1 না 1 0 লিখে স্যার ফেলছিল, আমি তো সরি। প্রতিদিনই কথা বলি। হ্যাঁ এটাই তো বললাম, আজকে কি কথা না বললাম, দেখছেন আবার অফ হয়ে গেছে তানজিলুল। আজকে এই যে আমি ভাবছিলাম একটা প্রশংসা করলাম, প্রশংসা করার সাথে সাথে তানজিলুল অফ হয়ে গেছে। এই যে বললাম যে আজকে সে সেন্সিবল কথাবার্তা বলতেছে, ঠিক আছে, এটা বলেই মনে হয় ভুল করছি। ঠিক আছে, ওই যে বলে না মুখ লেগে যায়, ওই মুখ লেগে গেছে। এই যে না স্যার, সে স্যার বলতেছে নেটে কি, প্রবলেম করা হয়েছিল স্যার। ঠিক আছে। তো একটু আগে বললাম যে সেন্সিবল কথা বলতেছে, সে বলছে স্যার আমি তো প্রত্যেকদিনই কথা বলি। হ্যাঁ প্রত্যেকদিন কথা বলেন, তেমন সব প্রশ্ন করা হয় না আপনি, ঠিক আছে, যেগুলো হচ্ছে লাগা খুবই মানে মজার মজার প্রশ্ন আর কি, ঠিক আছে, আর কি বলবো। আচ্ছা, তো এর জন্য বললাম যে আজকে তানজিলের মনে হয় ঘুমটা ভালো হয়েছে। ঠিক আছে, ওকে, হোয়াটএভার। এই মজা করতেছি, আবার আবার সিরিয়াসলি নিয়েন না, পরে বলবেন যে হ্যাঁ স্যার তো স্যার আমি সিরিয়াস হই না স্যার, সবাই সিরিয়াস হয়ে যায় আমার কথায়। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে তো ভালো, তাহলে ভালো। এই তানজিলুলকে কিন্তু তাহলে বেশি করে পচাবেন, ঠিক আছে, সমস্যা নাই, সিরিয়াস হয় না। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমার আরেকটা ইয়ে আছে, দেখেন এটা আমি 0 1 সবগুলো তাহলে 0 1 হবে গ্রিনের জন্য, ঠিক আছে। আমি জায়গা স্বল্পতা এন্ড অল দ্যাট এবং আঁকলে হিজি বিজি হবে, থিংস উইল গেট মেসি, এর জন্য আমি কি করলাম, আমি আহ শুধু কয়েকটাতে 0 1 দিয়ে দেখাইছি গ্রিনের। এবার আমি দেখাবো যদি আরেকটা অপশন আছে কিন্তু আমার, তাহলে আমার তিনটা কম্বিনেশন কভার করছি, 0 1 1 0 আর 1 1, রাইট? তো 0 0টা কি হবে? দেখেন নো কাউন্ট, নো কাউন্ট মানে কি, যদি এটা 0-তে থাকে তাহলে 0-তেই থাকবে, যদি 1-এ থাকে 1-এই থাকবে, যদি 3-তে থাকে 3-তেই থেকে যাবে, 4-এ থাকলে 4-এই থেকে যাবে, মানে নো কাউন্ট, স্টেট চেঞ্জ হবে না, তাই না? যদি ধরেন প্রেজেন্ট কাউন্টটা 8-এ আছে, ঠিক আছে,
প্রেজেন্ট কাউন্টটা ধরেন কাউন্ট করতে করতে আপ কাউন্ট করলো, ধরেন 0 থেকে আপ কাউন্ট করে করে 8 এ আসছে, তখন আপনি কি করলেন, ইনপুটে ইউডি এর ভ্যালু 00, এই কার জানি মিউট করা, সো আওয়াজ হচ্ছে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে 8 পর্যন্ত কাউন্ট করে 8 এ এসে থামলো, তখন আমি কিন্তু ক্লক আসার আগে আমি কি করলাম যে ইউআরডি তে 00 করে দিলাম, তখন কি হবে, ওই 8 এ বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি আপ ডাউনের ভ্যালু 0 থেকে অন্য কিছু করতেছি, বুঝা যাচ্ছে? সো এই জিনিসটা আমি কিভাবে দেখাবো তাহলে, যেই স্টেট আছে সেই স্টেটেই থাকবে। দেখেন আমি 15টা দেখাচ্ছি কারণ এটা দেখানোটা খুব ইজি, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর বিউটিফুল একটা হয়, যদি এখন বিচ্ছিরি অবস্থা, কিন্তু এটা খাতায় একটা সুন্দর হয় দেখতে। সো এটা হবে এরকম, 15তে থাকলে 15তেই, 14তে থাকলে 14তেই, 13তে থাকলে 13তেই, এটা ফুলের মতো হয় দেখতে, বেসিক্যালি রিয়েলি ইট লুকস লাইক এ ফ্লাওয়ার। এটা দেখা যাচ্ছে না, পুরো ফুল সুন্দর করে আঁকতে পারলে আপনি দেখতে পারতেন আসলে এটা একটা ফুলের মতো হয় দেখতে, ঠিক আছে। সো ইট ইজ সামথিং লাইক দিস। I guess you can easily understand. 3 এ থাকলে 3 এই থাকবে, 2 তে থাকলে 2 তেই থাকবে, 1 এ থাকলে 1 এই থাকবে, 0 তে থাকলে 0 তেই থাকবে। সো দ্যাটস দ্যাট। দেখেন এটা বুঝতে পারতেছেন নাকি? যেই স্টেটে আছে সেই স্টেটেই থেকে যাবে। এটা কোন কম্বিনেশনে হবে? নো কাউন্ট। মানে কত? 0 0 স্যার। 0 0 রাইট, ভেরি গুড। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড আসলে এটা আসলে 0 0 এর জন্য আমি সবগুলোর জন্য দেখাচ্ছি না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে অনেক ক্লামজি হয়ে যাবে যদি আমি এখন দেখাতে আঁকতে থাকি এটা। সো অলরেডি অনেক ক্লামজি হয়ে গেছে, সরি ফর দ্যাট, বাট স্টেট ডায়াগ্রামটা এটা হবে। সো ইটস ডান। এখন আমি যে স্টেট ডায়াগ্রামটা এখানে এঁকেছি, এই স্টেট ডায়াগ্রাম দেখে আপনি করে ফেলেন, সার্কিট বানিয়ে ফেলেন, দেখেন কি হয়। এটা আপনার যে সার্কিটটা দেয়া আছে আপ ডাউন কাউন্টার, সেই সার্কিটটা হয়ে যাবে। বুঝা গেছে? গট ইট? আমার কথা বুঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। ওকে, স্টেট ডায়াগ্রাম হয়ে গেল। নেক্সট স্টেপে হবে আপনি স্টেট টেবিল বের করা। সো আপনি স্টেট টেবিল বের করে ফেলেন, স্টেট টেবিল করে দেন আপনি স্টেট টেবিল থেকে স্টেট ইকুয়েশন, মানে তখন অবশ্যই আপনাকে ফ্লিপ ফ্লপ সিলেক্ট করতে হবে, ফ্লিপ ফ্লপ সিলেক্ট করে নেবেন। আফটার সিলেক্টিং দ্য ফ্লিপ ফ্লপ দেন আপনি যে কাজটা করবেন হচ্ছে ইকুয়েশন এক্সাইটেশন টেবিল থেকে ইকুয়েশন বের করবেন, ইকুয়েশন বের করে আপনি এক্সাইটেশন টেবিল থেকে ইকুয়েশন বসিয়ে তারপরে হচ্ছে আপনি কে ম্যাপ করে ইকুয়েশন বের করবেন, কি ইকুয়েশন বের করে তারপর হচ্ছে সার্কিট কমপ্লিট করবেন। সো দ্যাটস দ্যাট বেসিক্যালি। এই ছিল হচ্ছে আপনার অনেক এক্সপ্লেইন করলাম, এরকম করে আগেলে হবে না, তাহলে এই সার্কিট আপনি পেয়ে যাবেন। পরবর্তী সার্কিটগুলো দেখে ভয় পাওয়ার এই যে আচ্ছা বিসিডি কাউন্টার, একইভাবে আপনারা এখানে কিন্তু যে বিসিডি কাউন্টারটা বানানো হয়েছে খেয়াল করে দেখেন, ইকুয়েশন দেওয়া হয়েছে নিচে, তার মানে এই বিসিডি কাউন্টারটা কিন্তু আসলে আপনার বাইনারি রিপল কাউন্টার দিয়ে বানানো হয় নাই। আমার কথা বোঝা যাচ্ছে? এই বিসিডি কাউন্টারটা কিন্তু বাইনারি রিপল কাউন্টার দিয়ে বানানো হয় নাই। আন্ডারস্ট্যান্ড? আমার কথা বোঝা যাচ্ছে গাইস? ইয়েস স্যার। এই বিসিডি কাউন্টারটা কিন্তু বাইনারি রিপল কাউন্টার দিয়ে বানানো হয় নাই। এই বিসিডি কাউন্টারটা আসলে বানানো হয়েছে আপনার সিনক্রোনাস কাউন্টার দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা কিন্তু সিনক্রোনাস সার্কিট ডিজাইন। একটা আমি মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি জানি না আপনারা আসলে জানেন কিনা যে আপনাদের কিন্তু এখানে কয়েকজনের, আমি নট শিওর যে এটা জানেন নাকি, কয়েকজনের ভিডিও কিন্তু টার্ন অন করা, ঠিক আছে? তো কয়েকজনের ভিডিও যেহেতু টার্ন অন করা, তাতে কিন্তু আমি দেখতে পারতেছি যে, আমি নাম উল্লেখ করতেছি না, এখানে আমি দেখতে পারতেছি একজন ঘুমাচ্ছে, ঠিক আছে? তো দ্যাট ইজ উইয়ার্ড। তো সো কেয়ারফুল যে আপনারা ভিডিও চালু করে ঘুমাচ্ছেন নাকি, এটা আপনারা করে নিন, দেখে নিন। দেখাই যাচ্ছে সে শুয়ে ঘুমাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই বিসিডি কাউন্টারটা যেহেতু দেখেন এটা একটা ডিজাইনের প্রসিডিউর, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আউটপুট, ফ্লিপ ফ্লপ, এখানে একটা আউটপুটও রাখছি আমি চাচ্ছি যে সর্বোচ্চ ভ্যালু যখন হয়ে যাবে 9 হয়ে যাবে তখন একটা আউটপুট 1 জেনারেট করুক, আমি চাচ্ছি এটা। সো এবং এটা টি ফ্লিপ ফ্লপ দেখে এরকম হবে, এটা আসলে সব টোটালি এক্সাইটেশন টেবিল আর ডিজাইন অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের মাধ্যমে আসছে। প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটা আগের মতো আপনি বানায় ফেলবেন, বানায় ফেলার পর আপনি ফ্লিপ ফ্লপ সিলেক্ট করেন, যেমন এখানে টি ফ্লিপ ফ্লপ সিলেক্ট করা হয়েছে, এক্সাইটেশন টেবিল থেকে এই ডাটাগুলো ফিল আপ করেন, ফিল আপ করে ইকুয়েশন লেখেন, নিচে যে ইকুয়েশন গুলো বের হয়ে যাবে তারপর সার্কিট এগিয়ে ফেলবেন। দ্যাটস ইট, ডান। এটা হচ্ছে সিনক্রোনাস বিসিডি কাউন্টার। আবারও রিপিট করছি, ইট ইজ আ সিনক্রোনাস বিসিডি কাউন্টার, নট অ্যাসিনক্রোনাস। ভুল করবেন না, অ্যাসিনক্রোনাস ইজ আ ডিফারেন্ট থিং, মানে কোনো ডিজাইন করতেই হয়নি আমাদের। সো এইটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এইটা আপনাদের হেডেক নেওয়ারও প্রয়োজন নাই।
ঠিক আছে, আমি চাচ্ছিও না আপনি হেডেক নেন, বাট এটা বলে দেই এটা একটা প্র্যাকটিক্যাল আইসির একটা অংশ। এই সার্কিটটা খুব ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা আপনাদের বলে দেই যে পরীক্ষায় এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এই এই সার্কিটটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না পরীক্ষায়। সো ওয়ান বার্ডেন ইজ ক্লিয়ারড অফ। সো এখানে নাম যেটা দেওয়া হয়েছে বাইনারি কাউন্টার উইথ প্যারালাল লোড, বুঝতেই পারতেছি প্যারালাল লোড করা যাবে। তার মানে আপনি ইনপুটে আপনার কাউন্ট চলতেছে, আপনার হঠাৎ ইচ্ছা হলো যে আপনি কাউন্টটা 0 থেকে স্টার্ট না করে আপনি একটা মাঝখানের কোন একটা ডাটা থেকে স্টার্ট করবেন এবং এটা আপনি সেট করে দিবেন। লাইক সে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে 8 থেকে কাউন্টটা শুরু হোক, ঠিক আছে? তো আপনি কি করবেন, ইনপুট i0 i1 i2 i3 দিয়ে 8 বসাবেন। 8 বসায় আপনি কি করবেন, একটা অপশন আছে লোড, একটা অপশন আছে লোডটাকে 1 করে দিবেন, তখন কাউন্ট বন্ধ হয়ে যাবে, 8টা আউটপুটে চলে যাবে। তারপরে যদি আপনার লোডটা আবার 0 করে দিয়ে ক্লকটা ছেড়ে দেন, তখন দেখবেন যে প্রত্যেক ক্লক পালসে 8 এর পরে 9 10 8 থেকে কাউন্ট করা শুরু করবে। তখন বুঝা যাচ্ছে এটার অপারেশনটা বুঝা যাচ্ছে? তাহলে এটা কিভাবে কাজ করবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দি অপারেশন? দেখেন এটাই বোঝা উচিত যে এই সার্কিটের অপারেশনটা কি, এটা বোঝা উচিত। এটা কি বুঝতে পারছি গাইস? জি স্যার। ওকে, সো এইটা এই জিনিস, এটার একটা ইন্টারেস্টিং জিনিস চিন্তা করে দেখেন, ইট ক্যান বি ওয়ার্ক অ্যাজ এন স্টপ ওয়াচ। চিন্তা করেন আপনি 15 সেকেন্ড গুনতে চাচ্ছেন বা 10 সেকেন্ড গুনতে চাচ্ছেন, আপনি কি করবেন, ইনপুটে 10 দিয়ে দিলেন, লোড বাটনটা প্রেস করলেন বা লোডে 1 একটা ইনপুট দিলেন, 10 আউটপুটে চলে গেল। তারপর আপনি কি করলেন, লোডটা 1 মানে অফ করে দিলেন, 0 করে দিলেন, তখন ক্লকটা ছেড়ে দিলেন। ক্লকটা হচ্ছে ধরুন প্রতি সেকেন্ডে একটা করে পালস দেয়, তাহলে কি হবে, 10 সেকেন্ডে সে ব্যাকওয়ার্ডস কাউন্ট করবে স্টপ ওয়াচের মতো, 10 9 8, রাইট? সামথিং লাইক দ্যাট। বুঝা যাচ্ছে? বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, সো এটা নিয়ে আপনারা আবারও বলতেছি, ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস থিং। আচ্ছা, পরের এটা সিমিলার জিনিস উইথ প্যারালাল লোড, এটা জাস্ট এখানে দেখাইছে, এটা পুরো ইয়াটা দেখাইছে, এটা কিভাবে কাউন্ট করতেছে এটা দেখাইছে। সো ডোন্ট নিড টু ওয়ারি এগেইন। এটা আসলে একটা ব্লক ডায়াগ্রামে এটা একটু দেখায়, এইখানে বাঁদিকে এটা একটু দেখায়, এটা আমাদের পরবর্তীতে সুবিধা হবে। দেখেন বাঁদিকে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে কাউন্টার উইথ প্যারালাল লোডের ক্ষেত্রে। একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে বাইরে বাঁদিকে, সেটা দেখেন অনেকটা আইসির মতো, ক্লক, ক্লিয়ার, এলডি মানে লোড, ইএন মানে এনেবল, বাঁদিকে ইনপুট গুলো আছে, ডান দিকে আউটপুট গুলো আছে, আর সি ও মানে হচ্ছে লাগা ম্যাক্সিমাম যে কাউন্ট সেটার আউটপুট হলে সেখানে একটা 1 আসবে, সেটা দেখানোর জন্য এটা দেওয়া হয়েছে। সো এটা দিয়ে দিছে, দেখেন ডান দিকের টেবিলটা দিয়ে দিছে, এটা কিভাবে কাজ করে। ক্লিয়ার দিলে কি হচ্ছে, ক্লক থাকুক না থাকুক ডোন্ট কেয়ার, আউটপুট 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার 1 দিলে কি 1 দিয়ে আপনার ক্লকের পজিটিভ এজ দিলে কিভাবে কি ইনপুট দিলে কি আউটপুট কি ফাংশন হয় সেটা দেয়া আছে, ঠিক আছে। এই জিনিসটা দেয়া আছে, কিন্তু বাঁ দিকের ব্লক ডায়াগ্রামটা আপনার একটু মাথায় রাখেন, এটা আমার লাগবে একটু পরে। বাঁ দিকের ব্লক ডায়াগ্রামটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা জানি যে বাইনারি কাউন্টার উইথ প্যারালাল লোড কিভাবে কাজ করে, যখন তখন আমি ডাটাটা লোড করতে পারি, দ্যাটস দ্য মেইন ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। এটা ইনপুটের অপশন আছে, এটা জাস্ট মাথায় রাখেন। এবং ব্লক ডায়াগ্রামটা দেখতে এরকম, এটা আমি একটু পরে আবার দেখাবো আপনাদেরকে, বিকজ ইটস এটা আমার দরকার পড়বে আসলে। এই যে দিস ইজ দ্য থিং আই এম টকিং অ্যাবাউট, যেটা আমি আসলে কথা বলছিলাম আপনাদের, এটারই কথা আমি আসলে আপনাদের এতক্ষণ বলছিলাম যে এই জিনিসটা আমাদের লাগবে। ভালো করে দেখেন, বাইনারি কাউন্টার টু বিসিডি কাউন্টার, এই বাইনারি কাউন্টার টু বিসিডি কাউন্টার দুই ভাবে বানানো যায়। ডান দিকেরটার সাথে আপনি অনেকটাই পরিচিত, আবার খেয়াল করেন ডান দিকেরটার সাথে আপনি অনেকটাই পরিচিত। ভালো করে দেখেন কিভাবে আপনি পরিচিত হলেন। দেখেন Q3 তে একটা ইনপুট, Q1 এ একটা ইনপুট নিলাম, একটা NAND গেটে পাস করছি, করে আমি কোথায় দিয়ে দিছি, ক্লিয়ার পিনে দিয়ে দিছি। তার মানে এটা কি জিনিস বলেন তো? স্যার বিসিডি কাউন্টার এটা। এটা একটা বিসিডি কাউন্টার। মনে পড়ে যে আপনার এটা যে ওই যে 10 এ ক্লিয়ার করে দিচ্ছিলাম, 10টাকে ক্লিয়ার করতেছি মানে 10টাকে বাই ফোর্স আমি 0 বানাই দিচ্ছিলাম, মনে পড়তেছিল? মনে পড়ে? জি স্যার। আচ্ছা, রিপল কাউন্টার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপল কাউন্টার, রিপল বিসিডি কাউন্টার যেভাবে বানাইছি বেসিক্যালি, তাই না? কিন্তু এখানে এই সার্কিটটা দেখেন, আপনি যদি এই ব্লক ডায়াগ্রাম বাইনারি কাউন্টার উইথ প্যারালাল লোড যেটা আছে সেটা দিয়ে এই ব্লক ডায়াগ্রাম দিয়েও ডিজাইন করে ফেলতে পারেন খুব সিম্পলি। যে এরকম Q1 Q3 টা আপনি একটা NAND গেটের ইনপুটে দিলেন, সেটা ক্লিয়ারে ঢুকাই দিলেন। এই ক্ষেত্রে আপনি লোডটা গ্রাউন্ড করে রাখলেন, মানে লোডটা অলওয়েজ অফ। এনেবল পিনে আপনি ভিসিসি দিয়ে রাখবেন, তার মানে আসলে কাউন্টারটা কাজ করবে। এনেবল পিনে মানে 1 দেওয়া মানে হচ্ছে লজিক 1 দেওয়া বা ভিসিসি দেওয়া মানে আসলে কাউন্টারটা কাজ করবে, বসে থাকবে, ওকে। আর নরমাল অ্যাজ ইউজুয়াল ক্লক চলবে। এইটা হচ্ছে ডানেরটা। এবং বামেরটাও কিন্তু আপনার একটা বিসিডি কাউন্টার, কিন্তু দেখেন এটা কিভাবে কাজ করছে, ইট ইজ ইম্পর্টেন্ট।
দেখেন এটা 9 থেকে ইনপুট নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে 9 থেকে নেওয়া হয়েছে, Q0 এবং Q3 তে ইনপুট নেওয়া হচ্ছে, তারপরে 9 আসলে। এই কার জানি মিউট, মানে মাইক্রোফোন অন করা, আওয়াজ। হ্যাঁ, সো Q0 এবং Q3 থেকে ইনপুট নেওয়া হয়েছে, তার মানে আসলে আমি এক্সপেক্ট করতেছি 9, আমি 9 থেকে ইনপুট, আমি 9টাকে ক্যাচ করতে চাচ্ছি, ধরতে চাচ্ছি, ডিটেক্ট করতে চাচ্ছি। 9 নিয়ে আমি কি করলাম, সেটা একটা অ্যান্ড গেটে পাস করে সেটা লোডে কানেক্ট করে দিলাম। হোয়াট ডাজ ইট মিন? এটা আসলে কি মানে হচ্ছে, 9 যখন হবে এবং ইনপুট, দেখেন মজার জিনিস, ইনপুটটা কিন্তু গ্রাউন্ড করা, ইনপুটটা কি করা আছে, গ্রাউন্ড করা আছে সবগুলা, তার মানে ইনপুটের ভ্যালু কত, 0। গ্রাউন্ড করা মানে কি, ইনপুটে আসলে 0 বসানো আছে। তাহলে ইন্টারেস্টিং, এই সার্কিটটি কিরকম করে কাজ করতেছে বোঝার চেষ্টা করি। আপনার কাউন্ট করতেছে নরমালি 0 1 2 3 4 5 6 7 8 9, যেই মাত্র 9 আসবে কি হবে, 9 আসার সাথে সাথে এখানে একটা লজিক 1 তৈরি হবে, রাইট? কারণ এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে 1 আসবে। সো এন্ড গেট এখানে একটা লজিক 1 তৈরি করবে। লজিক 1টা কোথায় যাবে, লোড পিনে যাবে। লোড পিন, যদি লোড পিনে যাই লজিক 1টা, তখন কি করবে, আপনার কাউন্ট করা থামাই দিবে। কাউন্ট করা থামাই দিয়ে সেই ইনপুটে যে ডাটাটা আছে সেটা আউটপুটে পাস করবে। তো এখন ইনপুটে বর্তমানে কি ডাটা আছে দেখতে পাচ্ছি, গ্রাউন্ডের ভ্যালু কত, 0। তার মানে I0 I1 I2 I3 সবগুলো কি আছে, 0 আছে। তাহলে আপনার কাউন্ট থামায় সে কি করবে, ইনপুটের ডাটা, যেটা বললাম ইনপুটের ডাটা সে আউটপুটে পাস করবে। দ্যাট মিনস আপনার আউটপুটটা তখন নতুন আউটপুট একটা হয়ে যাবে, সেটা কি 0 0 0 0। একটা ক্লক পালস পরে কি হয়ে যাবে, 0 0 0 হয়ে যাবে। একটা ক্লক পালস পরে ঘটবে কিন্তু এই ঘটনাটা, কারণ এটাকে সিনক্রোনাস লোড বলে। এটাকে সিনক্রোনাস লোড বলে, মানে ক্লকের উপর নির্ভর করবে, ঠিক আছে? সো তার মানে সিনক্রোনাস লোড যেহেতু ক্লকের উপর নির্ভর করে, আমি চাবো যে 9 এটা অ্যাক্টিভেট হোক এবং পরের ক্লকে যে এটা ডাটাটা লোড করুক। পরের ক্লকে লোড করলে তাহলে 0 থেকে 9 পর্যন্ত 9টা ক্লক পালসে কাউন্ট করলো। 10th ক্লক পালসে কি হবে, 10th ক্লক পালসে আউটপুটটা কিন্তু আবার 0 হয়ে যাচ্ছে, ওই যে লোড করে ফেলতেছে ডাটাটা, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন নাকি, দেখেন। স্যার এটা তো আপনি বলতেছেন যে লোডে 1 দিলে হচ্ছে ইনপুটে যেটা থাকবে সেটা আউটপুটে চলে যাবে। আউটপুটে চলে যাবে, রাইট? আমরা বাইরে থেকে মানে আইসি না দেখে মানে আইসি জাস্ট ইয়ে করে বুঝবো কিভাবে যে এটা এভাবে কাজ করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বললাম, এই যে ব্লক ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি এখানে, সেই ব্লক ডায়াগ্রামটা কোন ব্লক ডায়াগ্রাম, ওই যে একটু আগে আমি বলে আসলাম না, বাইনারি কাউন্টার উইথ প্যারালাল লোডের ব্লক ডায়াগ্রাম, বুঝা যাচ্ছে? এটা কিন্তু তাহলে স্যার আমরা ইউজ করব কোনটা স্যার, যে কোনো একটা নাকি যেকোনো একটা, বলা থাকবে এটা? এটা আমি বলেও দিতে পারি, যে কোনো একটাও দিতে পারি, বুঝা গেছে? একটা জিনিস আমি একটু বলে দিই, এটা আমি আসলে আপনাদের বইয়ে আমি জানি না শিওর উল্লেখ করা আছে কিন্তু অনেক জায়গায় এটা বলে। সেটা হচ্ছে, এখানে যে দুটো কাউন্টার দেখতেছেন, দুটো কাউন্টারের কিন্তু একই, তাই না? বিসিডি কাউন্টার, বিসিডি কাউন্টারের কয়টা স্টেট রয়েছে বলেন তো, বিসিডি কাউন্টারের স্টেটের সংখ্যা কয়টা? 16টা। এই বিসিডি কাউন্টার 16? ও সরি, না না 16, বিসিডি স্যার হইতাছে যে 10টা। 10টা, 0 থেকে 9 10টা, ভেরি গুড, 10টা স্টেট। তার জন্য এটা হচ্ছে 10টা স্টেট রয়েছে, তার জন্য এটাকে বলা হয় মড 10 কাউন্টার। মড 10 কাউন্টার বা অনেক জায়গায় এটাকে এভাবে বলে মডিউলো, মডিউলো 10 কাউন্টার, মডিউলো 10 কাউন্টার, ঠিক আছে? মড 10 কাউন্টার বা মডিউলো 10 কাউন্টার। একটা স্টুডেন্ট, আমি জাস্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। একটা স্টুডেন্ট হচ্ছে লাগা আপনাদের সিনিয়র এক আপু, সে এখন অবশ্যই জব করে। সেই স্টুডেন্ট হচ্ছে লাগা তার ইয়া পরীক্ষার জন্য তার মানে একটা প্রি অ্যাসেসমেন্ট টাইপের মতো একটা নেওয়া হয়েছিল তাদের ভাইবার আগে। সো প্রি অ্যাসেসমেন্টে একটা অ্যাসাইনমেন্ট দিছিল ওই কোম্পানি, তখন হচ্ছে লাগা তাদেরকে ভিএলএসআই চিফ ডিজাইন কোম্পানি, এটা অবশ্যই সেই অ্যাসেসমেন্টে হচ্ছে এই জিনিসটা ছিল, তাদের বলা ছিল একটা মড 5 কাউন্টার ডিজাইন করো। কারণ পরবর্তীতে সে মানে আমি তখন এক্সপ্লেইন করছিলাম আসলে মড 5 জিনিসটা কি, আসলে যেখানে 5টা স্টেট থাকবে, দ্যাটস ইট। সো আপনাদেরকে যদি বলতাম এটা মড 5 কাউন্টার ডিজাইন করতে, হোপফুলি আপনারা পারতেন। কোথায় অ্যাসিনক্রোনাস ক্লিয়ার দিয়েও করতে পারবেন, আপনারা সিনক্রোনাস মাথায় রাখবেন। অ্যাসিনক্রোনাস ক্লিয়ারের ক্ষেত্রে আপনি যত স্টেট পর্যন্ত রাখতে চাচ্ছেন ঠিক তততে ক্লিয়ার করবেন, যেমন এখানে 10টা স্টেট 10এ ক্লিয়ার করছি। আর সিনক্রোনাস লোডের ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনি যত পর্যন্ত কাউন্ট করতে চাচ্ছেন ম্যাক্সিমাম ভ্যালুটা, ঠিক তত পর্যন্ত, তততে যে আপনার সিনক্রোনাস লোডটা করতে হবে। যেমন 9 পর্যন্ত কাউন্ট করতে চাচ্ছিলাম, আমার 9 লোড হচ্ছে, বুঝা যাচ্ছে? এটা মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি বাইনারি কাউন্টার থেকে শিফট করে, চলে যাচ্ছি আমি পরের টপিকে। টাইম তো শেষ কাউন্টার স্যার উইথ, প্রায়। এই কাউন্ট টাইম শেষ মানে কয়টা বাজে?
স্যার 55 বাজে তো স্যার। ওকে, উই হ্যাভ 5 মিনিটস, তাই না? 10টা পৌঁছে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস। তো 10টা পর্যন্ত আমার 5 স্যার মিনিট আছে এনার্জি সো শেষ হয়ে গেছে স্যার, 8:30 থেকে স্যার টানা। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটা বুঝছি। আবারও তানজিল অফ হয়ে গেছে, হি ইজ নট টকিং সেন্স এগেইন। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা, এটা আমি একটু বলি। এটাও দেখেন আসলে নতুন কিছুই নাই এখানে, নাথিং ইজ নিউ হিয়ার। সব আপনারা যা করছেন সব আগের জিনিসই রিপিট হবে এখন, অল ওল্ড থিংস। কাউন্টার উইথ আনইউজড স্টেট, এরকম আপনার হতেই পারে আপনি এমন একটা কাউন্টার ডিজাইন করতে চাচ্ছেন যেখানে অনেকগুলো স্টেট ইউজই হবে না। যেমন বাঁদিকে একটা এক্সাম্পল রয়েছে, এটা কিন্তু সেম কোন টপিকের সাথে অ্যালাইনড, এটা ডিজাইন অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। কোন টপিক? ডিজাইন অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, এটা ডিজাইন অফ সিকোয়েন্সিয়াল সার্কিটের সাথে অ্যালাইনড, সেই টপিকের সাথে অ্যালাইনড। এটা আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেট ডায়াগ্রাম ড্র করা। আপনার যে জিনিসটা চাচ্ছেন, ধরেন আপনি চাচ্ছেন এমন একটা সার্কিট যেখানে 0 এর পরে 1 হবে, দেখতেই পাচ্ছি বাঁদিকে 0 এর পরে 1 হয়েছে। 1 এর পরে দেখেন, ভালো করে এটা খেয়াল করেন, 1 এর পরে 2 হয়েছে, 2 এর পরে দেখেন 3 না হয়ে 4 হয়ে গেছে। তার মানে আপনি 3টা স্কিপ করছেন। খেয়াল করছেন এটা? 3টা আপনি স্কিপ করছেন, 3 তে যায় নাই, কিন্তু আনইউজড রাখছেন। 3টাকে বলা হচ্ছে আনইউজড। 4 এর পরে 5 রেখেছেন, 5 এর পরে 6 রেখেছেন, 6 এর পরে দেখেন আবার 0 হয়ে গেছে। সো আপনি 7টাকে আনইউজড রেখেছেন। আমি 7টাকে যাই নাই, ব্যবহারই করি নাই। আচ্ছা, এখানে আপনার দুইটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন নেওয়া হয়েছে। যে আমি আসলে এখানে প্র্যাকটিক্যাল এই দুটো কনসিডারেশন নিব না, ফরগেট অ্যাবাউট দিস টু, তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের জন্য। এই দুটো জিনিস বাদ দেন, খালি বাঁ দিকের এই অংশটা থাকবে। তাহলে 0 পর 1, 1 এর পর 2, 2 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পরে 7 না হয়ে আবার 0। সো দুইটা আনইউজড স্টেট রয়েছে। এখন এটা কিভাবে ডান দিকে হয়েছে এটা দেখেন, খুব সিম্পল। আগের মতোই স্টেট ডায়াগ্রামের পর আমরা জানি স্টেট টেবিল করতে হয় সেকেন্ড স্টেপে। সো দিস ইজ ইওর স্টেট টেবিল। প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ফ্লিপ ফ্লপ দিছেন, জেকে ফ্লিপ ফ্লপ সিলেক্ট করছেন, ইটস ইওর উইশ। আপনি ডিইউ করতে পারেন, হোয়াটএভার ইউ নিড, কিন্তু আপনারা সব তিনটা দিয়ে ডিজাইন শিখবেন। দেখেন প্রেজেন্ট স্টেট গুলো ভালো করে দেখান, ভালো করে দেখেন। 0 0 0 0 0 1 0 1 0, দেখেন 3 নাই কিন্তু 1 0 0। তারপরে 4 এর পরে 5, 5 এর পরে 6 আছে, দেখেন 7 নাই। 6 এর থেকে নেক্সট স্টেটে যাচ্ছে হচ্ছে 0 0 0। তার মানে আপনি স্টেট ডায়াগ্রামে যা দিবেন হুবহু সেম জিনিসটাই আপনি আপনার ইয়াতে দিবেন, স্টেট টেবিলে দিবেন। এবং সেই অনুসারে আপনি ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা ফিল আপ করবেন অ্যাকর্ডিং টু ইওর চোজেন ফ্লিপ ফ্লপ। এটা হতে পারে ডি, টি অথবা জেকে। এখানে জেকে দিয়ে করা হয়েছে। এক্সাইটেশন টেবিল ব্যবহারের মাধ্যমে আপনি এই ডাটাগুলো এন্ট্রি দিবেন। দেওয়ার পরে নেক্সট যে কাজটা হবে, থার্ড স্টেপে আপনি ইকুয়েশন বের করবেন ইউজিং কে ম্যাপ। কে ম্যাপের মাধ্যমে ফ্লিপ ফ্লপের ইনপুট ইকুয়েশন বের করার পরে, যেহেতু এটা একটি সিকোয়েন্সিয়াল সার্কিট এবং সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, শুধু সিকোয়েন্সিয়াল না, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, সব ক্লক গুলো শর্ট হবে। এবং দেখতেই পাচ্ছি 3 বিট ডাটা, সো 3টা জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার হয়েছে নিচে, ক্লক গুলো শর্ট হয়েছে। এবং আপনার অ্যাকর্ডিংলি যেই ইনপুট গুলো আসবে, আপনি এটা বাসায় করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, বাসায় ইনপুট ইকুয়েশন গুলো বের করবেন। বের করে যা আসবে সেটা আপনি জে আর কে এর ইনপুটে বসায় দিবেন। দ্যাটস ইট, দ্যাটস দ্য ডিজাইন পোর্শন। ওকে, দ্যাটস দ্য ডিজাইন পোর্শন। দেখেন এখানে নতুন কোনো জিনিস আপনি শিখতেছেন না, কিন্তু জাস্ট আপনি দেখবেন যে বাদ দিলে আসলে কি জিনিসটা হয়। ওকে, বাদ দিলে আসলে কি জিনিসটা হয় এটা আপনি জাস্ট দেখবেন, নাথিং নিউ। সো এটা ছিল একটা কাউন্টার উইথ আনইউজড স্যার স্টেট। বাদ দিবই কেন স্যার আমরা, মানে এটা কি? এটা হতে পারে আচ্ছা, বাদ দিব কেন? গুড কোশ্চেন। আবারও তানজিল ইজ ব্যাক অনলাইন। সেটা হচ্ছে গুড কোশ্চেনটা এই কারণে যে আপনাকে আমি বলতেই পারি যে আপনি এমন একটা সার্কিট দরকার হতে পারে যেখানে আপনি আসলে জাস্ট বললাম যে বেজোড় সংখ্যা জেনারেট করবে। দ্যাট মিনস 1 এর পরে 3 হবে, 3 এর পরে 5 7, আবার 1 3 5 7, বা আরো বেশি হতে পারে 15 এর মধ্যে 1 3 5 7 9 11 13 15, তারপর আবার 1 বেজোড় সংখ্যা। তখন আপনি কি করবেন? আপনি এটা করার একমাত্র উপায় হচ্ছে এই অড নাম্বার জেনারেটর বা প্রাইম নাম্বার জেনারেটর বা হতে পারে ইভেন নাম্বার জেনারেটর। এরকম ধরনের সার্কিটের ক্ষেত্রে আপনার আসলে তখন কি লাগবে আপনি নিজেই বলেন। তখন কি আপনার আনইউজড স্টেট লাগবে না? ইয়েস স্যার। রাইট, সেই সব ক্ষেত্রে আপনার এই আনইউজড স্টেট গুলা দিয়ে কাউন্টার সিকোয়েন্সিয়াল সার্কিটটা ডিজাইন করতে হবে। ওকে, সো দ্যাটস দ্যাট। সো আমাদের কি টাইম আছে? না স্যার। কয়টা বাজে? স্যার 10টা স্যার। এক্স্যাক্টলি 10টা বাজে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে উই আর স্টপিং হিয়ার। রিং কাউন্টার আর জনসন কাউন্টার, আসলে আমার দুটো টপিক বাকি ছিল আসলে, রিং কাউন্টার আর জনসন কাউন্টার।
তাহলে আমার আসলে কাউন্টারটা শেষ হয়ে যাবে। আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, আমার এটার উপরে ভিডিও করা আছে, প্লিজ গাইস এই ভিডিওটা আপনারা একটু দেখে নিয়েন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আমি এটা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, ভিডিওগুলো একটু দেখে নিয়েন, আজকেই পারলে একটু দেখে নিয়েন। আমি এক্সপেক্ট আসলে মানে চেষ্টা ছিল আমার যে এটা আজকে কভার করব, ঠিক আছে? সো আমি আবার একটু রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, আপনারা একটু নিজ দায়িত্বে, আমার ওখানে রিং কাউন্টার এবং জনসন কাউন্টারের উপরে দুটো ভিডিও রয়েছে, খুব ছোট ছোট ভিডিও। ইন্টারেস্টিং থিং ইজ যে 5-6 মিনিটের ভিডিও রয়েছে, ওটা একটু যদি দেখে নেন আমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে।